আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর মাস্টার ক্লাসে। আমরা আজকে মাস্টার ক্লাস নিয়ে এসেছি অন ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং ক্যারিয়ার পাথ ব্যাচ 3। আমাদের এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার কেমন হবে, গ্রোথ কিভাবে কিরকম হবে, কিভাবে নিজেকে এই ইন্ডাস্ট্রির জন্য রেডি করবেন এবং সব নানা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করার জন্যই আয়োজন করা হয়েছে আমাদের এই প্রি মাস্টার ক্লাসটি। এবং আমাদের সাথে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন আসাদুর রহমান স্যার, সাবিক স্যার, রসি ভাইয়া, আরাফ মুস্তাফি ভাইয়া, এস এম নাসিম খান ভাইয়া এবং সজীব ভাইয়া। আমি লার্নার্স এর উদ্দেশ্যে বলবো, আপনারা কাইন্ডলি আমাদের মাস্টার ক্লাস চলাকালীন সময় ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। আপনাদের জন্য চ্যাট বক্স ওপেন থাকবে, আমরা কোয়েশ্চেন আনসার ওখান থেকেই নিব। এবং আমি মাস্টার ক্লাসের রেকর্ডিং এর জন্য একটি গুগল লিংক দিয়ে দিব। আমি এখন আর সময় না নিয়ে আমি সাবিক হোসেন রসি ভাইয়াকে ফ্লোর দিয়ে দিচ্ছি। রসি ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শিফা। হুম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো শিফা যেমন বলছিলেন, আজকে আমরা হলো আমাদের ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং কেরিয়ার পাথের আমাদের সেকেন্ড ব্যাচ রানিং এর পর যে থার্ড ব্যাচের জন্য একটা মাস্টার ক্লাস আয়োজন করেছি। কেন? যে এখানে মেইনলি আমরা কি বিষয়গুলো আমরা কভার করি, এর বাইরে বর্তমান সময়ে আসলে ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং, ইভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ডমিনেন্স, হ্যাঁ, সব জায়গায় এটা নিয়ে চর্চা হচ্ছে। ইভেন অনেকে তার এক একজনের ক্যারিয়ার নিয়ে কেউ শঙ্কায় আছে, বা বিভিন্ন ফিল্ডে দেখা যায় যেগুলো আগে আমরা কখনো চিন্তাও করি নাই। এই ফিল্ড গুলোতে অটোমেশন থেকে শুরু করে বিভিন্ন এআই এর ইউজ হচ্ছে। সো সেই জায়গাগুলোতে নিয়ে অনেকের কিউরিয়াসিটি আছে। তো এই কিউরিয়াসিটি থেকে আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে সেগুলা আমাদের নিজস্ব যে ইন্ডাস্ট্রিতে কাজ করার যে এক্সপিরিয়েন্সের আলোকে সেগুলোর যদি কোনো প্রপার আনসার বা গাইডলাইন দেওয়া যায়, সেই জন্য এই মাস্টার ক্লাস। সো আমাদের যেমন নামটা দেখতে পাচ্ছেন যে কোর্সের, যেমন ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং, হ্যাঁ, সো এবং ক্যারিয়ার পাথ একটা। সো এটা কোনো শর্ট কোর্স না, যে যদিও এটা বিগিনার ফ্রেন্ডলি কোর্স, বিগিনার থেকে শুরু করে, কিন্তু আমরা চেয়েছিলাম যে আমরা যখন কোর্সটা ডিজাইন করি, যেন কোর্সটা যখন শেষ করে কেউ, সে যেন ইন্ডাস্ট্রিতে কাজ করার মতো মানে তার ক্যাপাবিলিটি তৈরি হয়। এবং এছাড়াও কি বিভিন্ন ক্যারিয়ার সেশন আছে, সেগুলো দিয়ে আমরা যেন তৈরি করতে পারি। তো আম, আর এই কোর্সে দুইটা পার্ট আছে, একটা হলো ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং। এই ফিল্ডটা পুরোটাই হলো অনেক ব্রড, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু নিয়ে কাজ করা যায়, সবাই সব পার্টে নিয়ে কাজ করে না। একজন এক একটা ইভেন এখন তো এআই, ব্রড এআই ইউজ হচ্ছে, এআই যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল বা এটা অনেক কিছু কাজ করতে পারে। একটা সময় ছিল 1 2 3 বছর আগ পর্যন্ত, একটা মডেল বা একটা কিছু নিয়ে যখন কাজ করা হচ্ছে অ্যালগোরিদম, সেটা শুধু একটা স্পেসিফিক টাস্ক নিয়ে কাজ করতে পারতো। মানুষ যেমন সবকিছু নিয়ে একসাথে কাজ করতে পারে, সো ওইটা পারতো না, তখন এটাকে ন্যারো এআই বলা হতো। তো সেম ভাবে, সো এই ব্রড ফিল্ড নিয়ে সবাই সবকিছু নিয়ে কাজও করে না, এক একজন এক একটা পার্ট নিয়ে। ডাটা সায়েন্টিস্ট হিসেবে কেউ কাজ করে, কেউ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে, তারপর আবার কেউ হলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এনএলপি নিয়ে কাজ করে। হ্যাঁ, সো টেক্সট বা এগুলো বা কম্পিউটার ভিশন নিয়ে অনেকে আলাদা আলাদা ভাবে কাজ করে। তো আমরা যেহেতু এখানে বেশ কয়েকজন আছি, এক একজন আমরা এক এক যার যে জায়গায় এক্সপার্টাইজ বেশি বা এক্সপিরিয়েন্স বেশি, সেই জায়গাগুলো নিয়ে আমরা নর্মালি কোর্সে আমরা কভার করি। তো আমি মেইনলি ডেটা সায়েন্স যে জন্য যে স্পেসিফিক এই পার্টটা নিয়ে আমি শুরু করি, যে ডেটা সায়েন্স উইথ পাইথন অ্যান্ড এসকিউএল। সো এই পার্টটা আমি আমার কোর্সে কভার করি, এবং পাইথনের ফান্ডামেন্টালস যে অংশটা। এখন আপনারা বলতে পারেন যে কেন আমি এই জায়গাগুলোতে কভার করব, যে এসকিউএল কেন দরকার এবং কেন স্ট্যাটিস্টিক্স এর ইম্পর্টেন্স অনেক বেশি, যে ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য আপনার জার্নির জন্য। তো এই বিষয়গুলো আমি একটু কভার ট্রাই করব। আর ঠিক আছে, এবং লাস্টে আপনাদের যত কোশ্চেন্স থাকে সেটা। সো আমি যদি আমার পরিচয় দিয়ে দিয়ে বলি, আমি বর্তমানে জার্মান একটা রিটেল কোম্পানিতে, এরা ইউরোপিয়ান একটা কোম্পানি। সো সেটা হলো সার্কুলার রিটেল ফ্যাশন কোম্পানি। সেখানে আমি ই কমার্সও বলতে পারেন, কিন্তু রিটেল বা ফ্যাশন ইন বিজনেস এর উপর ই কমার্স বলতে পারেন। তো সেখানে আমি সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করি। সো যেখানে আমি মেইনলি কাজ করি হলো স্টেক হোল্ডারদের সাথে, যেমন আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট থেকে শুরু করে সো বিজনেস ইন্টেলিজেন্স এর আরো বিষয়গুলো, রিপোর্ট অটোমেশন থেকে শুরু করে আর অনেক কিছু, প্রাইসিং মডেল, এই ধরনের এবি টেস্টিং, এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করি।
আর এর আগে আমি বাংলাদেশের একটা কোম্পানি আছে দুয়ার, এবং তাদের একটা সিস্টার কোম্পানি সেলস্কোপ লিমিটেড। তারা মেইনলি ফিনটেক নিয়ে কাজ করতো, ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে তারা সলিউশন প্রোভাইড করতো। সেখানে আমি ডেটা সায়েন্টিস্ট টিম লিড হিসেবে কাজ করতাম, এখানে টিম। সো এর আগে আমি লেকচারার হিসেবে একাডেমি এবং রিসার্চ দিয়ে আমার কেরিয়ার শুরু হয় অ্যাকচুয়ালি। সো আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 19-20 প্যান্ডেমিকের আগের সময়টা পর্যন্ত আম, আমি লেকচারার হিসেবে কাজ করি, লেকচারার স্ট্যাটিস্টিক্স। আমার ব্যাকগ্রাউন্ডও ছিল স্ট্যাটিস্টিক্সে। সো আমরা যা বলছিলাম, ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং। হ্যাঁ। সো এখন প্রথমত দুইটা কারণে মানুষ ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং এর প্রতি আগ্রহী। হ্যাঁ। একটা হলো আসলেই যে অনেকে বুঝে যে ওকে, এটার কেরিয়ার প্রসপেক্ট অনেক ভালো, তো আমি এখান থেকে শেখা শুরু করব। তো শেখার জন্য একটা প্রপার গাইডলাইন খোঁজে, তো একটা প্রপার গাইডলাইন ধরে শিখলে ভালো। এখন এটার জন্য অনলাইনে অনেক অ্যাভেলেবল রিসোর্স আছে। তো কিন্তু একটা বুট ক্যাম্প বা এরকম কোর্সের মতো বিষয়গুলোতে সুবিধাটা হয় কি, এখানে একটা নেটওয়ার্ক থাকে, সেটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে হোক বা আমরা যেমন এখানে আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্স এর কোর্স হোক, যেটাই হোক। কেমন আলটিমেটলি এই ইন্ডাস্ট্রিতে যারা ভালো করে, যে প্রপার নেটওয়ার্কিং থেকে বিল্ড আপ থেকে শুরু করে কম্পিটিশন ভিতর দিয়ে যারা যায়, তারাই মেইনলি ভালো করে। সো এখানে যেমন আপনি 100-200 জন স্টুডেন্ট একসাথে থাকতেছে, তো তাদের মাঝে হলো উম একটা কমিউনিকেশন হচ্ছে, একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে। তারপরে আপনারা যখন মেইন কথা হলো প্রজেক্ট বা কিছু সাবমিট করতেছেন, সেটা ফিডব্যাক দেওয়ার সুযোগ হচ্ছে বা এই বিষয়ে। যাক, যা বলছিলাম, তো তাদের জন্য একটা গাইডলাইন দরকার হয়। আরেক ধরনের মানুষ আছে যারা হলো এক্সপ্লোর করতে চায়, যে ওকে, এটা নিয়ে এত হাইপ, এত কথা হচ্ছে, আমি জাস্ট হলো হবিস্ট, আমি তো সিরিয়াস না, আমি জাস্ট হলো কেরিয়ার ট্রানজিশনের আগে, সুইচ করার আগে আমি একটু দেখতে চাই যে এই বিষয়টা কি। সো তাদের জন্য যে এই কোর্সটা আইডিয়াল একটা কোর্স হতে পারে, কারণ যেহেতু একদম বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে শুরু করা, যেমন একদম পাইথনের ফান্ডামেন্ট, এখানে ধরে নেওয়া হচ্ছে না যে ও আগেই প্রিরিকুইজিট নাই যে আপনি পাইথন জানতে হবে, এসকিউএল জানতে হবে, তাহলে শুরুতেই মেশিন লার্নিং দিয়ে শুরু করা হচ্ছে। ব্যাপারটা এরকম না, শুরু করা হচ্ছে একদম পাইথনের ফান্ডামেন্টালস দিয়ে, এসকিউএল এর ফান্ডামেন্টালস বিষয়গুলো নিয়ে। আচ্ছা। আর এগুলা কেমন ডিমান্ডিং, আমাদের রিয়েল লাইফে যে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, বিভিন্ন কাজ অটোমেটেড হয়ে যাচ্ছে। আহ, বা আপনার লিঙ্কডইনে যদি জব মার্কেটের দিকেও দেখেন, আহ, তো আপনারা যখন ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এদের ডেফিনেটলি একটা, বা এআই ইঞ্জিনিয়ার, এদের একটা ডিমান্ড আছে, আপনারা নিজেরাও খেয়াল করতে পারবেন। বাইরের দেশগুলোর মতো আমাদের দেশে এই এখনো এত না, এখনো আমাদের দেশে যেটা হয়, ডেটা অ্যানালিস্ট বা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, তাদের বেশি হায়ারিং হচ্ছে। তো তাদের হায়ারিং হলো, তাদের কাছেও আসলে একটা পর্যায়ে মেশিন লার্নিং এর মতো বিষয়গুলো বা পাইথনের অ্যাডভান্স পাইথনের নলেজ, এইগুলোও ডিমান্ড করা হয়। আচ্ছা। আর গ্রোথ অপরচুনিটির কথা যদি বলি, বাইরের দেশে তো আমরা জানি যে ইয়ারলি ওরা স্যালারি দেয় 100K। তো প্লাস স্যালারি হয় বা এই বিষয়গুলা যারা সায়েন্টিস্টদের, এটা হলো এভারেজ স্যালারি, বা আমেরিকান স্যালারি হলো 1,17,000 ডলারের মতো। বাট এটা আমাদের শুরুতেই মুখ্য বিষয় হওয়া উচিত না, শুরুতেই তো সবাই রিমোট জব হবে না, বাইরে সবাই যাচ্ছে না, বেশিরভাগই আমরা বাংলাদেশে আছি। তো বাংলাদেশের স্টার্টিংটা কেমন হয়? বাংলাদেশে ইউজুয়ালি হলো 40 থেকে 60 রেঞ্জে এরকম, বা কোনো সময় ইন্টার্ন বা এই রোল গুলোতে আরো কমেও হয়। বাট এটা আসলে ম্যাটার করে না। আমি যখন, আমার স্টুডেন্টরা যখন কাজ করে, বা আমি যখন নিজে যখন আসলে কাজ করি এই ফিল্ডটাতে, সো আমি আসলে শুরুতে আসলে স্যালারির দিকে তাকাই না। বা তাদেরকেও বলি না তাকাইতে, আমি কখনো তাকাই নাই। কিন্তু এইটা যদি কন্টিনিউ, মানে নিজে যদি ভ্যালু অ্যাড করা যায়, একটা আছে সব সময় কি, আপনাকে বলে বলে কাজ করানো। হ্যাঁ। তো আপনি যদি প্রপারলি যদি শিখে না যান সবকিছু, হ্যাঁ, বা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্টস বা এগুলো যদি না করে যান, তখন হলো আপনাকে দেখা যাবে ধরে ধরে বলে বলে আপনাকে অনেক কিছু করাতে হবে। তো তাদের আসলে প্রগ্রেস হয় না, ইনক্রিমেন্ট বা ওই জিনিসগুলো খুব একটা হয় না। হয় কাদের, যারা নিজে উদ্যমী হয়ে ওনারশিপ নিয়ে, নিজে অলরেডি তার যে প্রিভিয়াস লার্নিং এর সময় যে বিভিন্ন প্রজেক্ট করেছে পোর্টফোলিও বা এগুলোর জন্য, সেইগুলা যখন নিজের কাজে ইমপ্লিমেন্ট করা যারা শুরু করে, তারা হলো, তাদের আর পিছনের দিকে তাকাইতে হয় না, বছর দুয়েক পরে তারা নেগোশিয়েট করতে পারে। তারা যখন সুইচ করে এক জায়গা থেকে এখানে, 100% ইনক্রিমেন্ট পর্যন্ত হওয়াটা খুব সহজ। সো প্রথম বছর দুয়েক স্ট্রাগলিং পিরিয়ড, আর আসলে শিখতেও সময় লাগে। এই ফিল্ডটা যেমন বললাম অনেক ভাস্ট। আর এখানে যদি ভালো করতে উম, হয়, যেটা বললাম যে পাইথন যেমন দরকার, স্ট্যাটিস্টিক্স এর নলেজও ইকুয়াল ইম্পর্টেন্ট। আমি যদি আমার কথা বলি, আমি যে কোম্পানিতে কাজ করি, সেখানে যে ডেটা সায়েন্সের বিষয়গুলো নিয়ে যারা কাজ করে, তাদের মাঝে একজন আছে শুধু সিএস ব্যাকগ্রাউন্ডে। সো আমি এখানে আছে স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডে। আরেকজন যে আমাদের, তাকে আছে আমাদের পার্ট টাইম টাইম দিত আমাদের কোম্পানিতে, এখন সে ফুল টাইম টাইম দিচ্ছে এই মাস থেকে। তো
তো তাকে হায়ার করার জন্য কোম্পানি অনেক বেশি স্যাক্রিফাইস করেছে, স্যালারি কত অচিন্তনীয়। হ্যাঁ। তো তাকে জার্মানির ওয়ান অফ দ্য বেস্ট ডাটা সায়েন্টিস্ট হিসেবে কনসিডার করা হয়, অ্যালেক্স শ্মিডকে নাম তার। সো উনি হলো ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডে। সো এটার ব্যাপারটা এমন না যে শুধু স্টেট ব্যাকগ্রাউন্ড মানে সিএসসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মানুষ হইতে হয়। কারণ হ্যাঁ, ডাটা সায়েন্টিস্ট হতে গেলে আপনাকে ডেফিনেটলি প্রোগ্রামিং শিখতে হবে, প্রোগ্রামিং জানতে হবে, বাট এটাই সবকিছু না। আপনাকে মেইনলি প্রোগ্রামিং গুলা দিয়ে কিছুই না, প্রোগ্রামিং গুলা দিয়ে আপনার স্ট্যাটিস্টিক্যাল মেথোডোলজি গুলা যেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ডেটা বিভিন্ন সময় এক্সট্রাক্ট করার জন্য আপনাকে এসকিউএল দিয়ে ডেটা এক্সট্রাক্ট করতে হবে। সো এই ডেটা এক্সট্রাক্ট করে তারপর এখানে স্ট্যাটিস্টিক্যাল ইকোনমিক বিভিন্ন আছে, বা এবং বিভিন্ন বিজনেস ডোমেন অনুযায়ী আলাদা আলাদা মেথোডোলজি আছে, কেপিআই ফ্রেমওয়ার্ক আছে, এগুলো সম্বন্ধে জানতে হবে এবং সেগুলো অ্যাপ্লাই করতে হবে। সো এখানে ব্ল্যান্ড আসলে প্রোগ্রামিং এবং ডোমেন নলেজ বা হলো স্ট্যাটিস্টিক্যাল ইকোনমিক্স এগুলোর নলেজ। এবং বাইরের কোনো কোম্পানিতে রিমোট জবের জন্য আপনার প্ল্যান থাকে, আপনাকে ডেফিনেটলি আপনি পাইথন তো আপনার অবশ্যই ভালো জানতে হবে, সিকিউএলও জানতে হবে, কিন্তু এগুলা দ্রুত কভার করে ফেলতে পারবে। কিন্তু অনেকে স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স এগুলাকে প্রায়োরিটি দেয় না, কিন্তু এগুলার গুরুত্ব অপরিসীম, এগুলাকে আপনাকে আলাদাভাবে ওরা এই নলেজ গুলা দেখতে চায়। আচ্ছা, আর যেমন বললাম আপনি ডেটা সায়েন্টিস্ট হিসেবে কি কি কাজ করতে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কি কি কাজ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আরাফ খুব ভালোভাবে বলবে। তার কাজের এক্সপিরিয়েন্স, সে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে কাজ করছে, সেখানে তার কাজের এক্সপিরিয়েন্সের আলোকে বলবে। আসাদুর ভাই আছেন, ওনারা বলবেন। আমি শুধু ডেটা সায়েন্টিস্ট হিসেবে আপনার নর্মালি কি ধরনের কাজ করতে হয় বা আমি কি ধরনের কাজ করি সেগুলো নিয়ে জাস্ট একটু আমি ব্রিফ করি। টাইমটা একটু দেখে নিই। ওকে। সো আমার যেটা হয়, ফার্স্টের কাজ হলো বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সফরমেশন। কারণ রিয়েল লাইফে ডাটাগুলা সবসময় একদম ক্লিন থাকে না, আমরা যেমন এক্সেলের ডাটা দেখে অভ্যস্ত এরকম থাকেন। যেমন আমরা যেমন বললাম ই কমার্স সাইট বা আমাদের প্রোডাক্ট অধিকাংশ আমরা কি করি, অনলাইনে সেল করি। তো প্রত্যেকটা মানুষ যখন ওয়েবসাইটে ঢোকার পরে একটা ইউআরএল মানে বা একটা, আমরা ওয়েবসাইটে যেমন আপনি প্রোডাক্ট পেজে যান, একটা ইউআরএল দেখবেন, যেমন আমারটা হলো bardiansally.com, লাস্টে প্রোডাক্ট স্ল্যাশ প্রোডাক্ট এরকম কিছু দেখবে। গ্যাজেট এন্ড গিয়ারে ঢুকলে দেখবেন যে প্রোডাক্ট পেজে যাচ্ছেন, যে কিছু সার্চ করছেন, এটা হলো ইউআরএল এ দেখা যায়। তো ইউআরএল এ এই টেক্সট থেকে ডেটা এক্সট্রাক্ট করাটা খুব টাফ, কিন্তু আমরা কি করি, কাস্টমারের প্রত্যেকটা ইনফরমেশন আমরা এভাবে ট্র্যাক করার ট্রাই করি। ট্র্যাক করে কেন, আমরা বুঝতে চাই মানুষ কোন পেজ গুলা যাচ্ছে বেশি, কোন প্রোডাক্ট গুলা বেশি দেখতেছে। তারপর এটাকে ক্লিক স্ট্রিমের মাধ্যমে এই ডাটাগুলা কালেক্ট করা যায়, ক্লিক স্ট্রিম বলে। হ্যাঁ, আবার গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে করা যায়। সো এই ডাটাগুলাকে আমরা পাইথন দিয়ে অথবা স্কিল দিয়ে ক্লিন ফরম্যাটে বিজনেস লেভেল ডাটাতে নিয়ে আসি। বিজনেস লেভেল ডাটা কি, তখন আমরা দেখা যে হলো ওকে, এই সার্চ মানে এই কোন প্রতিদিন বা কোন প্রোডাক্ট গুলা কতবার করে সার্চ হয়েছে বা মানুষ উইশ লিস্টে দিয়েছে বা ক্লিক করেছে, ভিউ দেখেছে, কতজন কতটা প্রোডাক্ট কার্টে অ্যাড হলো, এর ভিতরে কতটা প্রোডাক্ট মানুষ কিনলো। সো কনভার্সন দেখা। সো এই ডেটাগুলো কনভার্সন, এটা একটা হিউজ টাস্ক। এগুলাতে একজনের ডেডিকেটেডলি দেখা যায় যখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করা হয়, এগুলো আমরা 2-3 মাস আমাদের চলে গিয়েছে। সো এই ধরনের কাজ নিয়ে করতে হবে। আবার এছাড়াও অনেক মেসি ডেটা থাকে, এই ডেটাকে ট্রান্সফর্ম করে বিজনেস লেভেল এগ্রিগেট ডাটাতে অনেক সময় কনভার্ট করতে হয়। তো এটার জন্য এসকিউএলও করতে হয়, পাইথনেও কাজ করা যায় বা করতে হয়। এর বাইরে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যেরকম বললাম, যেমন আপনাকে প্রায় সময়ই ডেটার যখন কোনো কাজ করবেন, শুরুতে কোনো একটা টাস্ক দেওয়া, বেশিরভাগ সময় যেই ভেরিয়েবল অফ ইন্টারেস্ট তার হলো ডেটা ডিস্ট্রিবিউশন দেখে অনেক কিছু ডিসিশন নিতে হয়। তারপরে বিভিন্ন ধরনের হাইপোথেসিস টেস্ট, কমন, এই যে আমি বিভিন্ন সময় প্রাইস চেঞ্জ করলাম, এটার এফেক্ট কেমন পড়লো, বিভিন্ন দুইটা গ্রুপের ভিতরে টেস্ট করা। কোনো কিছু আমার ওয়েবসাইটে চেঞ্জ করলাম, এটার এফেক্ট কেমন পড়লো। একজন ডেডিকেটেড আছে আমাদের শুধু এই এবি টেস্টিং এই করে, সে এটাকে এবি টেস্টিং বলে। এই পার মানে নতুন ফর্মটা ভালো করতেছে না পুরাতন ফর্মটা, নতুন প্রাইসিং ভালো করতেছে না পুরাতনটা। তো আমি এটা কিছু মানুষের উপর তো কাজ করতেছি, এটাকে বলে স্যাম্পল। এটা কি পপুলেশন, মানে আমি যখন এটাকে সবার উপরে জেনারেলাইজ করব, সবার উপরে কি এটা ইকুয়ালি এফেক্টিভ হবে, এই বিষয়টা। হ্যাঁ। আচ্ছা, আমি শর্ট করে আর কিছু বলতে, আর হলো ফরকাস্টিং এর মতো বিষয়গুলা, যে আমাদের হলো ওকে, বিভিন্ন আমরা কাস্টমার লাইফ টাইম ভ্যালু ফরকাস্ট, মার্কেটিং এর সাথে কাজ করলে আপনাকে এগুলো নিয়ে করতে হবে। আপনার কাস্টমার আছে, তাদের লাইফ টাইম ভ্যালু ফরকাস্ট করতে চান, তারা কত পর্যন্ত, এটার উপর ভিত্তি করে তাদেরকে বিভিন্ন আপনি অফার দিবেন। হ্যাঁ। এর বাইরে এখানে কোহর্ট অ্যানালাইসিস, আরএফএম সেগমেন্টেশন অনেক ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে কাজ করতে হয়। এখানেও স্ট্যাটিস্টিক্স এর ইউজ আছে। আর হলো তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টে যে কোলাবোরেশন, এই যে বললাম আমি মার্কেটিং এর সাথে এই কাজগুলো করি, তারপরে শপ ম্যানেজারের সাথে আমি ওয়েব অ্যানালিটিক্স এর ডাটা নিয়ে কাজ করি, ক্লিক স্ট্রিম ডাটা নিয়ে, এই বিষয়গুলো। সো এগুলোর উপর ভিত্তি করে যেন ইনসাইট দিয়ে তারা যেন ডিসিশন নিতে পারে। আর কেন পাইথন দিয়ে শুরু করবেন, এটা আসলে এখনকার সময় এসে আসলে ওইভাবে, আমি নিজে আর ইউজার ছিলাম 5-6 বছর আর ইউজ করেছি।
আমি আরে খুব ফ্লুয়েন্ট ছিলাম যে কোনো কিছু। তখন তো এআইও ছিল না, এআই ছাড়াই কোড করতে পারতাম। এট মোস্ট হলো স্ট্যাক ওভারফ্লো নামের একটা জায়গা ছিল, কোথাও আটকে গেলে সেই জায়গায় গিয়ে খুঁজে সলিউশন নিয়ে আসতে পারতাম। বাট এখনকার সময় দেখা যায় হলো ইভেন প্রোগ্রামিং করলেও পাইথনে অনেকটাই হলো এআই এর হেল্প নিচ্ছি। হ্যাঁ, বা বিভিন্ন এডিটরে যেমন অটো কমপ্লিশনের হেল্প নিচ্ছি, এটা এক সময় দরকার হতো না। তো আমি পাইথনে যে আউটস্ট্যান্ডিং এটা বলবো কিন্তু, যে ইভেনচুয়ালি আমি আর থেকে এত যেটা সব থেকে ভালো জানতাম সেটা ছেড়ে দিয়ে আমি পাইথনের দিকে মুভ করেছি। কারণ আমাকে যদি এক পর্যায়ে এনএলপি নিয়ে কাজ করতে হয়, কম্পিউটার ভিশন মডেল নিয়ে, বা এলএলএম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলা যেগুলা দিয়ে এআই মডেল গুলা ডেভেলপ করা হয়, বিল্ড করা হয়, ট্রেন করা হয়, এগুলাতে আসলে পাইথনই গো টু টুল। অনেক কিছু আর এন আইও ইভেন। সো বাট স্ট্যাটিস্টিশিয়ানরা এখনো স্টিল আর প্রেফার করে। বাট সবকিছু যদি আপনি শিখতে চান বা মাস্টার করতে চান এই লাইনে, তাহলে ডেফিনেটলি এটা দরকার হবে। আচ্ছা, আর জাস্ট আমি 2 মিনিট কিছু লাইব্রেরি যেটা আমরা সবগুলো একদম বেসিক পান্ডাস, নামপাই, পাইথন ইনস্টলেশন থেকে শুরু করে সবগুলোই আসলে কভার করবো। পাইথনের ফান্ডামেন্টালস এর মাঝে যেমন ডেটা টাইপস কি, পাইথনের ডেটা স্ট্রাকচার বা ভেরিয়েবলস, এই বিষয়গুলো, লুপ কিভাবে করতে হয়, একটা ফাংশন কিভাবে লিখতে হয়, একদম এইরকম বেসিক থেকে আমরা যেটা শুরু করব। এবং প্রত্যেকটা পার্টি প্রজেক্ট থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা মডিউল শেষ হলে এটার উপরে কিছু প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট থাকবে। স্ট্যাটিস্টিক্স মডিউলের ভিতরে দুইটার মতো প্রজেক্টস আছে। এসকিউএল মডিউলে আরএফএম সেগমেন্টেশন বা এরকম প্রজেক্টস আছে। ডেটাবেস কিভাবে তৈরি করতে হয় এই বিষয়গুলো আছে। সো আমি আর ইন ডিটেলসে আর আমি গেলাম না যে এখানে কি কি টপিক কভার করব। আর আমি স্লাইডটা আমি প্রোভাইড করে দেওয়ার ব্যবস্থা করব। স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে আমি যদি বলি কি কি কভার করব, কোরিলেশন, রিগ্রেশন, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এগুলো তো থাকবেই। ডাটা অ্যানোমালি থাকলে সেগুলো বের করতে হয়। হাইপোথিসিস টেস্টিং এর উপর ফোকাস দেওয়া, কারণ অনেক টিম আছে ডাটা সায়েন্টিস্টরা সেখানে শুধু এবি টেস্টিং বা বিভিন্ন শুধু হাইপোথিসিস টেস্টই করে। এটা শুধু ছোট কম টিম না, মানে যত বড় কোম্পানি গুলাতে এরকম আলাদা স্পেসিফিক রোল থাকে। গুগল টুগল থেকে বিভিন্ন কোম্পানি গুলাতে শুধু এবি টেস্টিং করার জন্য ইভেন আলাদা টিম থাকে এরকম। ওকে, সো এই যে রিগ্রেশন, হাইপোথিসিস যেগুলো বললাম, ভেরিয়েন্স অ্যানালাইসিস, আর এখানে আমি আর সময় নিচ্ছি না। রেস্ট হলো মেশিন লার্নিং অ্যালগোরিদম বা ওইগুলা থেকে আপনারা কি শিখবেন, বা ডিপ লার্নিং নিয়ে, এগুলা নিয়ে আই থিঙ্ক আকসাদুর ভাই বলবেন মনে হয়। সো ওভার টু আকসাদুর ভাই যদি আপনি থাকেন। শিওর আকসাদুর ভাই ছিলেন না আরাফ ছিলেন বলার I কথা? think Rosify to be me. Thank you, ওকে ওকে, Rosify. সরি। Okay. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আরাফ। এই মুহূর্তে কাজ করছি অ্যানালিস্ট আইডিটি অপারেশনস হিসেবে বিএটি বাংলাদেশে। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, জাস্ট বিয়ার উইথ মি। জাস্ট একটা স্মল চেক, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আপনারা আই থিঙ্ক জুমের রিয়াকশন ইউজ করে রেসপন্স করতে পারেন। ভাই আমার সাইড থেকে দেখা যাচ্ছে লার্নার্স আপনাদের প্রবলেম হলে কাইন্ডলি চ্যাট বক্স জানা। আচ্ছা, ওকে, অলরাইট। সো ওয়েলকাম টু দ্য মাস্টার ক্লাস ফর ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং ক্যারিয়ার পাথ। আমাদের কি তিনটা পার্টে ভাগ করেছি। তার মধ্যে ফাইনাল যে থার্ড যে পার্টটা, সেটা হচ্ছে ডিপ লার্নিং এন্ড এমএল অপস। সেই পার্টটা কি আল বি ইউর ইনস্ট্রাক্টর। সো কুইক ইন্ট্রো অ্যাবাউট মি। আমি আরাফ। আই স্টার্টেড অফ মাই ক্যারিয়ার এজ এ স্টার্ট আপ enthusiast. I failed there, of course. Then that would be a different long story. ওইদিকে যাব না। আর পরবর্তীতে ব্লকচেইন ইঞ্জিনিয়ার ছিলাম, ডেটা সায়েন্স ইন্টার্ন ছিলাম নেসলে বাংলাদেশে। দেন গিয়ে একটা হংকং বেসড গিয়ে স্টার্ট আপে আমি ব্লকচেইন ইঞ্জিনিয়ার ছিলাম। দেন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম এসিএ বাংলাদেশে। দেন পরবর্তীতে বিইটি বাংলাদেশে জয়েন করি আমি অ্যাজ এ অ্যানালিস্ট আইডিটি অপারেশনস, এন্ড আই ওয়াজ দ্য গ্লোবাল গ্রাজুয়েট। ওকে। আচ্ছা, আমি প্রথমত থ্যাংক ইউ বলতে চাই আপনারা যারা জয়েন করেছেন, বিকজ এখন প্রায় গিয়ে 9:30 বাজে। সারাদিন গিয়ে লেটস অফিস করে বা স্কুল কলেজ বা গিয়ে আপনারা বিভিন্ন কোচিং করে এত রাতের বেলা যে এসে একটা জিনিস শিখতে যাচ্ছেন, সেই জন্য হ্যাটস অফ টু ইউর লার্নিং স্পিরিট। তো আমি ট্রাই করব একটু লাইট ওয়েট ওয়েতে পুরো গিয়ে পার্টটা রাখার জন্য। তো একটা প্রশ্ন প্রায় সময় আসি যে এই কোর্সটা কেন নিব ভাই, আমরা ভাই এআই এমএল বা কেন পড়বো? ঠিক আছে। সো কারেন্টলি কোডার কমিউনিটির অবস্থা হচ্ছে এরকম। আমরা দেখা যাচ্ছে যে কেউ যখন বলে যে কেউ প্রোগ্রামার, তুমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করো, এই মিমটার মতো অবস্থা। যে কেউ বলছে আমি চ্যাট জিপিটি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছি। কারণ অফকোর্স চ্যাট জিপিটি এত বেশি ইউজ করা হচ্ছে। মানে আগে মানুষ যেরকম বলতো কোনো কিছু খোঁজা লাগবে, ডিকশনারিতে না খুঁজে গুগলে খোঁজার জন্য, এখন চ্যাট জিপিটিতে সবাই খুঁজতেছে। আচ্ছা, চ্যাট জিপিটি দিয়ে যে কেউ যে কোনো জিনিস বানায় ফেলতে পারতেছে, কেউ এজেন্টিক এআই করে ফেলতেছে। সো ইউ ক্যান লিটারালি বিল্ড ইউর ওন অ্যাপ্লিকেশনস, ইউ ক্যান বিল্ড ইউর ওন সলিউশনস। দেন তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেন লাগবে ফিউচারে? বা পৃথিবীতে জবের কি হবে? সো একটু যদি সামারি দেখাই, আপনি আগে যে কাজটা হইতো, এআই ছাড়া মানুষজন যখন কোনো একটা অ্যাপ বানাতো 5 ঘন্টা লাগতো। সো লেটস সে
এআই অ্যাপ ইউজ টু লুক লাইক দিস, রেল লাইনের মতো। এখন যখন এআই আসছে, এআই আসার পর মানুষজন হচ্ছে গিয়ে 5 মিনিটের মধ্যে অ্যাপ বানায় ফেলতে পারে, কিন্তু অ্যাপটা আসলে এরকম অবস্থা হয়ে যায়, একটা রেল লাইনের মতো অবস্থা। ঠিক আছে, রেল লাইনের অবস্থা বলতে কি বলছি, আপনি যখন প্রথম দিকে একটা কিছু বানাতে বললে আপনি বানায় ফেলবেন, যত সময় যাবে সেই জিনিসটা আপনার মেইনটেইন করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমরা কোর্সটা আসলে কিভাবে ডিজাইন করছি, একদম বেসিক থেকে তো শুরু করতেছি, অলসো এট দ্য সেম টাইম আমরা চাই আপনারা সেরকম এক্সপার্ট হন যারা আসলে খালি এআই ইউজ করে নিজেদের কাজকে সহজ করবে না, তারা খালি হচ্ছে গিয়ে রেল লাইনই বানাবে না, বুলেট ট্রেন যেন যেতে পারে সেই লেভেলের রেলটাকে আপনারা বানাতে পারেন। এবং অফকোর্স ওইরকম লেভেলে যখন জিনিস বানাবেন সেটা 5 মিনিটে হবে না, সেটা 1 ঘন্টার মতো সময় লাগবে। So, আপনার সময় অ্যান্ড কোয়ালিটি সবকিছু হচ্ছে আপনার জন্য ইম্প্রোভাইজ হয়। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট টু টার্গেট ইন দিস কোর্স। ওকে, আচ্ছা, এখন তাহলে কথা হচ্ছে ভাইয়া, কি কি টাইপের জবগুলো আছে এএনএমএল এ? সাব্বির হোসেন রসি ভাই অলরেডি বেশ কিছু জিনিস টাচ আপ করতেছিল, রাইট? আমি একদম ডাইরেক্ট হচ্ছে কি আপনাদেরকে যাচ্ছি, বাট এখন আসলে এটা রিডিট থেকে আমার নয় একটা ফেভারিট হচ্ছে কি মিম ফ্রম টয় স্টোরি থেকে, যে এখন সব জায়গায় আসলে মেশিন লার্নিং মেশিন লার্নিং বলা হচ্ছে। ঠিক আছে, যে মেশিন আসলে কিভাবে লার্ন করতেছে, বা এখানে অনেক বেশি জব আছে। তো জিনিস আসলে দেখতে কেমন আমি যদি দেখাই, এটা হচ্ছে 24শে জুলাই 2025-এর সকাল হচ্ছে 7:30টার দিকে আমার নেওয়া হচ্ছে কি কিছু স্ক্রিনশট। যেমন দেখেন লিঙ্কডইন আমি যদি যাই, লিঙ্কডইনে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি ওয়ার্ল্ড ওয়াইড রেখে আমি সার্চ দিই, অলমোস্ট 3,28,000 জব হচ্ছে কি আপনার ছিল। ঠিক আছে, এখনো নাম্বারটা মোটামুটি সেমই আছে। ওকে, আমি যদি রিমোট লিখে সার্চ দিই যে রিমোট জব কয়টা আছে, আপনি বাংলাদেশে বসে ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পারবেন। দেখেন 1,31,000 জব আছে। বাংলাদেশ কিন্তু ডিজিটালের দিকে আগে যাচ্ছে, আমরা ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি একটা সময়ে, যেটা হয়তো বা এখনো আমাদের আছে, কিন্তু দেখেন এখনো কিন্তু কতজন আমরা গ্র্যাজুয়েট যারা আছি আমরা বাংলাদেশে বাসায় বসে জব করতে পারি, নাম্বারটা কিন্তু খুবই লিমিটেড স্টিল। আমি যদি এখন বাংলাদেশ দিয়ে দেখতে চাই যে বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রিমোট জব কতগুলো আছে, 220টা রেজাল্ট, দ্যাট স্টিল নট আ লিস্ট। কিন্তু কারণ আপনি দেখেন ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে যারা গ্রাজুয়েশন করার পর পরই ম্যাক্সিমাম জবই কিন্তু আসলে ফিল্ড জব। আপনি যদি আসলে বাসায় বসে হচ্ছে গিয়ে কাজ করতে চান, এন্ড যেটা রক্সি ভাই একটু আগে বলতেছিল, দেটস এ গুড অ্যামাউন্ট অফ স্যালারি অ্যাজ ওয়েল। তো ইউ গ্যাস হ্যাভ অল দিস অপশনস ওপেন ফর ইউ। আচ্ছা, এখন যদি সামনের দিকে আগাই, যে ইম্পর্টেন্ট প্রশ্ন, আই থিঙ্ক আমি এই পার্টটাতে হচ্ছে গিয়ে আপনারা চ্যাট বক্সে একটু হচ্ছে গিয়ে রেসপন্স করতে পারেন। ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে এআই কে আমাদের চাকরি নিয়ে যাবে? এখন চ্যাট জিপিটি তো অনেক কাজ করতে পারে, চ্যাট জিপিটি মানুষের মতো হচ্ছে কি এত ছবিও এঁকে ফেলতে পারে, চ্যাট জিপিটি সুন্দর করে হচ্ছে আপনার ফরম্যাটিংও করতে পারে, ডাটা এন্ট্রিও দিতে পারে। দেখেন একটা সময় কিন্তু বাংলাদেশে আই এম টকিং অ্যাবাউট 13-14 সালের দিকে, সেখানে ফ্রিল্যান্সিং এর প্রচন্ড বুম ছিল, রাইট? প্রচন্ড বুম কিরকম টাইপের ছিল, যে দেখা যাচ্ছে মানুষজন ফ্রিল্যান্সিং করতো ডাটা এন্ট্রি জবগুলো। ডাটা এন্ট্রি জবগুলো কি, লেটসে আপনার অস্ট্রেলিয়া বা ইউএসএ, সেখানকার মানুষজন অ্যাটেন্ডেন্স শিট কাগজে কলমে নেওয়া সেগুলোকে ডিজিটালি হচ্ছে এক্সেলে কনভার্ট করবে, তারা ছবি তুলে হচ্ছে গিয়ে তুলে দিত, মানুষজন জাস্ট হচ্ছে গিয়ে এক্সেলে ইনপুট দিয়ে প্রতি ঘন্টা হচ্ছে গিয়ে $15 হিসেবে কাজগুলো করে দিত। আর অস্ট্রেলিয়া বা ইউএসএ মানুষজন এভাবে চিন্তা করতো যে প্রতি ঘন্টা $15, মানে ওরা $15 কোনো হচ্ছে গিয়ে মানুষজন পেতো না অ্যাটলিস্ট, ফর হচ্ছে গিয়ে দোজ জিওগ্রাফিক রিজন। তো ওদের হয়তো বা দেখা যেত 8 ঘন্টা লাগতো, $20 করে হচ্ছে 8 ঘন্টা হিসেবে 8 2 গুণ 16, $160 প্রায় হচ্ছে গিয়ে খরচ হয়ে যেত। সেখানে বাংলাদেশের একজন হচ্ছে গিয়ে ওয়ার্ক ফোর্সকে দিয়ে সে $15 দিয়ে 8 ঘন্টার কাজ করা নিতে পারতেছে। ইটস এ উইন উইন সিচুয়েশন ফর দেম। তো তারা কিন্তু এরকম অনেক ফ্রিল্যান্সিং জব ছিল। এখন কিন্তু আপনি চ্যাট জিপিটিতে সুন্দর মতো ছবি তুলেও যদি হচ্ছে দিয়ে দেন, সে কিন্তু আপনার এক্সেল করে দিয়ে দিবে। ঠিক আছে, তো অফকোর্স 2013-14 সালের দিকে যে জবগুলো প্রচন্ড প্রিডমিনেন্ট ছিল, সেগুলো কিন্তু এখন ডমিনেন্ট থাকতেছে না। এগুলো কিন্তু আপনার জবের ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি এআই কি আমাদের চাকরি খেয়ে দিচ্ছে না? কি মনে হয়? আপনারা কি কিন্তু কমেন্ট করে বলতে পারেন, তাহলে কি এআই কি আমাদের চাকরি খেয়ে ফেলবে? দেখেন এটা ওয়ান ওয়ে, আমরা ডাউনলোড না নামাই মানে আপনারা হচ্ছে গিয়ে রেসপন্স করতে পারেন, বা আপনারা হচ্ছে গিয়ে বলতে পারেন যে কি কি হচ্ছে গিয়ে কি চিন্তা করতেছেন। হুম, সানিম আপু বলছেন এই কাজ নিয়ে দিচ্ছে, মাহবুবুর ভাই বলছেন লাইক দ্যাট, এন্ড সাউথ ভাই বলছে এই ডিস্ট্রিপিয়া হচ্ছে গিয়ে লুমিং ফরওয়ার্ড, সাজ্জাদ আলী ভাই বলছে টু সাম এক্সটেন্ট ইয়েস। আচ্ছা, এখন আমি যদি উত্তরটা বলি, এআই কি আসলে চাকরি যাচ্ছে না? বাট আপনি বলতে পারেন যে ভাই তাহলে একটু আগে তো বললেন চাকরি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখেন যখন 2000 হচ্ছে গিয়ে যখন থার্ড হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হইলো, তখন কিন্তু অনেক হচ্ছে গিয়ে মেশিন এসে যখন আসতেছে, মানুষজন কিন্তু দেখা যাচ্ছে যারা হচ্ছে গিয়ে লেবার ইনসেন্টিভ ইন্টেন্সিভ কাজ করতো তাদের চাকরি চলে গেল। কিন্তু তারা কিন্তু যারা স্কিল আপ করতে পারতেছে, তারা যখন হচ্ছে গিয়ে নতুন কিছু জিনিস শিখে নিতে পারছে, তারা মেশিন চালানো শিখলো। তো ওই মানুষগুলো কিন্তু রিপারপাস ছিল, তখন মানুষজনকে দিয়ে কিন্তু আপনার মনে করেন হচ্ছে গিয়ে মানে কাজ করতেছে না।
এআই চাকরি নিবে না, বাট এআই এ পার্সন ইউজিং এআই উইল ডু ইট, রাইট? আপনার চাকরি নিয়ে যাবে। তো এখন কথা হচ্ছে গিয়ে আপনারা বলতে পারেন আরাফ ভাই প্রমাণ দেখাও। ঠিক আছে, দিস ইজ হচ্ছে গিয়ে ক্রিস্টোফার হচ্ছে গিয়ে হোমসওয়ার্থ ফ্রম হচ্ছে থর অ্যাভেঞ্জার্স মুভি, এক্সটেনশন মুভিতে আমার খুব পছন্দের একটা মিম। আচ্ছা, তাহলে দেখেন, একটু আগে আপনাদেরকে যেটা আমি ক্লাসের শুরুতে দেখাচ্ছিলাম, রাইট? আমার স্ক্রিনটাকে এখন দেখা যাচ্ছে, আমি একটু হাগিং ফেসে আছি। তো দেখেন, হুম। আগে আমরা হচ্ছে কি যখন ক্লাস, এখানে আমি অ্যাজিউমিং যারা আছেন কম বেশি যারা হচ্ছে গিয়ে এইচএসসি ব্যাচ 2015 এরপরে থেকে আছেন, তারা আইসিটি নামে একটা হচ্ছে গিয়ে সাবজেক্ট পড়তে বাধ্য হয়েছেন। সেখানে কিন্তু এইচটিএমএল নামে একটা জিনিস পড়তে হতো এবং আমরা সবাই কম বেশি নিজেদের একটা সুন্দর এইচটিএমএল প্রজেক্ট বানানোর ট্রাই করতাম, রাইট? আপনি এখন দেখেন, আগে আমরা যখন নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতাম বা যে কোনো জিনিস করার ট্রাই করতাম, ইট ইউজ টু টেক আস কোয়াইট এ লং টাইম। আই স্টিল রিমেম্বার, আমি প্রথমবার যখন আমি বুয়েট সিসি থেকে পড়াশোনা করছি, আমি প্রথম যখন আমার ওয়েবসাইটটা বানানোর ট্রাই করতেছিলাম, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, আমার প্রায় 2 থেকে 3 সপ্তাহ সময় নিচ্ছিল। এখন আপনি যদি সুন্দর মতো একটা প্রম্পট দিয়ে দেন, সে আপনাকে হচ্ছে কি পুরো কোড বানিয়ে দিবে। সো এইচটিএমএল এর যে কথাটা বলতেছিলাম, যেমন দেখেন, আপনি যদি বলেন জেনারেট ওয়েবসাইট ওয়্যার ইট উইল শোকেস মাই বাজেট ট্র্যাকিং ফর ইচ মান্থ, ঠিক আছে, আপনি যা চাচ্ছেন হচ্ছে প্রত্যেক মাসে আপনার যে আয় হচ্ছে, কত ব্যয় হচ্ছে, কোথায় কি ব্যয় হচ্ছে, সেটা ট্র্যাক করতে চান একটা ওয়েবসাইটের মধ্যে। আপনি যদি খালি এটা বলেন, এই ওয়েবসাইটের নাম হচ্ছে হাগিং ফেস। হচ্ছে হাগিং ফেস কে বলা হয়, যারা একটু টেকনোলজি ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, দিস ইজ কল্ড দ্য গিট হাব ফর এআই এমএল মডেলস। ঠিক আছে, অনেক মডেল ফ্রিতে আপনার পাওয়া যায় এবং সেখানে হচ্ছে দেখেন অলরেডি সে কিন্তু এই জায়গার মধ্যে জিনিসটাকে বানানো শুরু করে দিয়েছে। এবং দেখেন এই যে বাজেট ট্র্যাকার, বাজেট ট্র্যাক ইউর মান্থলি এক্সপেন্স, দেখেন আমি জাস্ট একটা লাইন বসি, একটা লাইন থেকে সে কিন্তু একটা ওয়্যার ফ্রেম বানিয়ে দিচ্ছে। তাহলে এআই আমাদের কিভাবে করে হেল্প করতেছে? আগে যেখানে এই ওয়্যার ফ্রেম গুলো ডিজাইন করতে, এই ইনিশিয়াল হচ্ছে গিয়ে কমিউনিকেশন গুলো করতে বিজনেস ইউজারের সাথে একটা ডেভেলপারের কোয়াইট সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম যাইতো, এখন সেই টাইমটা আমাদের কমে আসতেছে। ঠিক আছে, সো ডেভেলপাররা আরো বেটার জায়গাতে ফোকাস করতে পারতেছে। আমি যখন কোডার ছিলাম, আমার ডিজাইনিং করতে খুব প্যারা লাগতো। আমি ডিজাইনিং আসলে দেখা যেত যে আমার ভালোই লাগতো না। ঠিক আছে, তো আমি যে আসলে কোড করতে চাইতাম, বাট আমাকে দেখা যাচ্ছে কি বিজনেসের সাথে বসে তাদের ডিজাইনটা কেমন হবে, এটা হচ্ছে কি বাটনটা বড় হবে না ছোট হবে, বাটনের কালার নীল হবে না লাল হবে, এরকম অনেক কনভারসেশন করতে হতো। এখানে কেউ যদি চাকরি করে থাকেন এবং কেউ যদি হচ্ছে গিয়ে বিজনেসের সাথে ডিল করে থাকেন, দোজ গাইজ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই পেইন। ঠিক আছে, তো এখানে দেখেন অটোমেটিক্যালি সে কিন্তু, আমি জাস্ট একটা লাইনের হচ্ছে গিয়ে ইনপুট দিলাম, এটা ফ্রি অফ কস্ট, কিন্তু এখানে আমাকে কিন্তু কোনো হচ্ছে গিয়ে টাকা দিয়ে হচ্ছে এই জিনিসটা কিন্তু কিনতে হয় না। সো ফ্রি অফ কস্টে আমি জাস্ট যাচ্ছি, আই থিঙ্ক আমার একটা অ্যাকাউন্ট খুলতে এসে যাচ্ছে এখানে, রাইট? এবং সে দেখেন পুরো সুন্দর মতো জিনিসটা আমাকে বানাই দিচ্ছে। আমি ক্লাসের শেষের দিকে এসে লাস্টের ওয়েবসাইটটা দেখতে কেমন হয় সেটা আপনাকে দেখাই দিব। ঠিক আছে, আই এম গোয়িং ব্যাক টু মাই ডেক। ওকে, সো এটা লাইভ ডেমোটা ছিল। ওকে, তাহলে এখন কথা হচ্ছে, আমরা ডিপ লার্নিং বা হচ্ছে গিয়ে এমএল অপস এর আন্ডারে কি কি আসলে কভার করব। ঠিক আছে, আমরা আসলে কভার করব কিভাবে একটা মেশিন লার্নিং মডেলকে আপনি কনফিউজ করতে পারেন। ঠিক আছে, বা মেশিন লার্নিং মডেলকে আপনি কনফিউজ করতে পারতেছেন মানে আপনি আসলে মেশিন লার্নিং ভালো মতো শিখছেন। তো যে দেখেন একটা কুকুরের ছবি হচ্ছে অনেকগুলো আছে, কখনো কুকুর আছে কোনো জায়গার মধ্যে, কখনো হচ্ছে গিয়ে মাফিন আছে। সো এআই মডেল কিন্তু মাঝে মাঝে কনফিউজ হয়ে যাবে যে এটাও দেখতে কুকুরের মতো লাগে, এটাও কুকুরের মতো লাগে, এটাও কুকুরের মতো লাগে, বাট দিস আর নট হচ্ছে গিয়ে ডগস, দিস আর মাফিনস, রাইট? তো কিভাবে করে আপনি আসলে ইউ ক্যান বি মাস্টার অফ ইউর ওন মডেলস এন্ড মডেল হচ্ছে কি খুঁটিনাটি বুঝতে পারবেন, মডেলকে টিউনিং করতে পারবেন, সব আমরা শিখাবো। সো একটু যদি হচ্ছে কি কোর্স আউটলাইনটা আমি বলি, আমি যে পার্টটা কভার করব, আমি 12টা ক্লাসে 4টা উইকের মধ্যে, উইক 17 থেকে উইক 20-র মধ্যে আমি কভার করব ডিপ লার্নিং অ্যান্ড হচ্ছে এমএল অপস। ডিপ লার্নিং কি আপনার হচ্ছে গিয়ে অনেক ইউনো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দিয়ে আপনি কিভাবে করে মডেলগুলোকে ট্রেন করতে পারেন এন্ড হচ্ছে গিয়ে আরো হচ্ছে গিয়ে প্যাটার্ন ছবি থেকে বের করে আনতে পারেন। সো আমরা টেনসরফ্লো এন্ড পাইটর্চ শিখাবো। আমরা আসলে শেখানোর তুলনায় মোর অ্যাবাউট কিছু প্রজেক্ট দেখাবো, সেখানের মধ্যে আমরা কিছু কিভাবে করে টেনসরফ্লো কাজ করতেছে, কিভাবে পাইটর্চে আমি হচ্ছে গিয়ে বিভিন্ন মডেলগুলো লিখতেছি সেটা দেখাবো। আমরা কম্পিউটার ভিশন কিছু ফ্রেমওয়ার্ক দেখাবো। আমরা ইমেজ প্রসেসিং হচ্ছে দেখাবো আপনাদেরকে, আর কিভাবে একটা মডেলকে আপনি ট্রেন করতে পারবেন, টিউন করতে পারবেন, এগুলো দেখানো হবে। আমরা এমএলওপস এর মধ্যে কিভাবে করে হচ্ছে গিয়ে একটা মেশিন লার্নিং মডেলকে মেনটেন করতে হয়, কিভাবে ডিপ্লয় করতে হয়, কিভাবে লাইভ দেখা হয় মেনটেন্সটা, সেটা কিছু দেখাবো। এমএল অপস এর পার্টটা যদি একটা এক্সাম্পল দেওয়ার ট্রাই করি, আমরা কম বেশি সবাই যারা যারা ঢাকায় থাকি বা হচ্ছে কি মেট্রোপলিটন সিটিগুলোতে থাকি, আমরা রাইড শেয়ারিং হিসেবে পাঠাও বা উবার ব্যবহার করি, রাইট? এখন দেখেন একসাথে আপনি হচ্ছে গিয়ে সবাই আসলে কি করে, একটা স্টার্টিং পজিশন দেয়, এন্ডিং পজিশন দেয়। সেটা যদি হচ্ছে গিয়ে 8 কিলোমিটার হয়, 8 কিলোমিটারের বেসিসে পাঠাও বা উবার আমাদেরকে একটা প্রাইসিং দেখায়। বাট একসাথে যখন অনেক ইউজাররা লগ ইন করে, তখন আসলে কিভাবে সে হ্যান্ডেল করে, বা তখন হচ্ছে কি 500 ইউজার একসাথে হচ্ছে গিয়ে একটা এমএল মডেল ইউজ অ্যাক্সেস করার ট্রাই করতেছে, তখন কিভাবে একজন সফটওয়্যার ডেভেলপার এমএল মডেলটাকে ম্যানেজ করে। দ্যাটস দ্য পার্ট অফ এমএল অপস। ওকে, আপনারা যারা কোর্সটাকে নেবেন, আমরা ডিটেল হচ্ছে গিয়ে এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন করবো। অ্যান্ড এই জিনিসটা হচ্ছে আপনি যখন হচ্ছে গিয়ে এমএল অপস বা হচ্ছে গিয়ে ডিপ লার্নিং শেখার ট্রাই করবেন,
ট্রাস্ট মি, লিনিয়ার অ্যালজেব্রা থেকে শুরু করে ইনস্টোরিং টেনসর ফ্লো, জিপিইউ নাই আপনার, কমপ্লেক্স পেপার হচ্ছে কিভাবে পড়বেন, কিভাবে ক্যালকুলাস শিখবেন, আরো মেথড স্টাফ উইল স্টার্ট ফলোইং ইউ। সো উইল ট্রাই টু মেক ইউর লাইফ ইজিয়ার ইন দিস পার্ট। ওকে, খুব টপ লেভেলে যদি নিয়ে যাই, আমাদের ক্লাসগুলো দেখতে কেমন, যেমন ডিপ লার্নিং এর ফান্ডামেন্টালস, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, কিভাবে হাইপার প্যারামিটার টিউনিং করতে হয়, মডেলকে কিভাবে ইভালুয়েশন করতে হয় এন্ড ভ্যালিডেশন করতে হয়, আমরা সেই টেকনিকগুলো নিয়ে শিখবো। আমরা ইমেজ প্রসেসিং দেখবো, অবজেক্ট কিভাবে ডিটেক্ট করবেন, কিভাবে রিকগনিশন করবেন সেটা দেখবো, কয়েকটা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে আমরা দেখাবো। লাস্টে একটা প্রজেক্টের প্রেজেন্টেশন ডিসকাশন, আপনাদের কিছু হচ্ছে গিয়ে ডাটা সেট দিয়ে একটা মডেল ট্রেন করতে বলা হবে, আপনারা সেটা বানাবেন এন্ড সেটা হচ্ছে বেসিসে আমরা প্রেজেন্টেশন ডিসকাশন করবো। আচ্ছা, এমএল অপস এর মধ্যে আমাদের কি কি আছে, আমাদের থাকবে হচ্ছে গিয়ে এমএল অপস এর কনসেপ্ট গুলো কি কি, কিভাবে একটা বিল্ড করতে পারবেন একটা এমএল পাইপলাইন এন্ড ম্যানেজ করবেন, কিভাবে ক্লাউড একটা ডিপ্লয় করবেন একটা এমএল মডেলকে, এন্ড সেটা কিভাবে মনিটর করবেন এন্ড মেইনটেনেন্স করবেন অফ দ্য ডিপ্লয়েড মডেল। দ্যাট উড বি টপ লেভেলে এমএল অপস এর পার্টটা। এখন লাস্টের যে পার্টটা, যে আরএফআই, আপনারা এআই এমএল আপনাদের জব লাইফে কোথায় আসলে ইউজ করেন। ওকে, একটু কুইকলি যদি সামারি দিয়ে ফেলি আপনাদেরকে এখানে, যেমন আমার হচ্ছে কোন কোন জায়গায় ইউজ করা হয়। মাইক্রোসফট কোপাইলট নামে একটা প্রোডাক্ট আছে, আমি যেখানে চাকরি করি সেখানে হচ্ছে কি ভাইয়া আমাদের সাথে অলরেডি ইন্টিগ্রেটেড আছে। সো আমরা যখন যে কোনো মিটিং করি, মিটিং করার পর মিটিং মিনিটস বলে, বা মিটিং কি ডিসকাশন হয়েছে সেটা একটা মেইল আকারে প্রকাশ করা, সেই মিটিং মিনিটসের জন্য হচ্ছে আমার এআই ব্যবহার করা হয়। ঠিক আছে, বিফোর এআই 2000 হচ্ছে গিয়ে 21-22 সালের দিকে আমার দেখা যেত যে একটা আধা ঘন্টার মিটিং করার পরে সেটা সবগুলো ডিসকাশন খাতা কলমে যে লিখে রাখছি, বা মিটিং রেকর্ডিং যেটা দেখে রাখছি, সেটা দেখে একটা মিটিং মিনিটস বানাতে আমার কমপক্ষে 45 থেকে মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগতো। এখন হচ্ছে আমি মিটিং শেষ হয়, আমি কয়েকটা হচ্ছে গিয়ে প্রম্পট দিই, আমার জাস্ট 10 মিনিটের মধ্যে নিয়ে আসে। তো 45 মিনিট থেকে 10 মিনিট, দ্যাটস লাইক লেজিট হচ্ছে গিয়ে আমার অলমোস্ট 75% টাইম হচ্ছে সেভ হচ্ছে, রাইট? প্রজেক্ট প্ল্যানগুলো যখন করতে হয় আমাকে মাঝে 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 বিজনেসের সাথে কমিউনিকেট করার জন্য, দ্যাট মাইক্রোসফট কোপাইলট হেল্পস মি। এআই ক্যামেরা ইউজ করা হয় ভাই কোন কোন জায়গার মধ্যে, বিভিন্ন হচ্ছে আমাদের কোম্পানিতে কমপ্লায়েন্স ট্র্যাকিং করার জন্য আমরা এআই ক্যামেরা দিই, কিছু সার্টেন হচ্ছে গিয়ে কোয়ালিটি গ্রেডিং বা কোয়ালিটি কন্ট্রোল গুলো করার জন্য। এ থেকে বি স্টেপে যাবে, বি পরে সি স্টেপে যাবে, কেউ যদি কোনো স্টেপ ব্রেকিং করে সেই কমপ্লায়েন্স ট্র্যাকিং গুলো আমরা এআই ক্যামেরা থ্রুতে করি। দের ইজ সামথিং কল, আপনারা এলএলএম বা চ্যাট জিপিটির নাম শুনছেন, এলএলএম স্ট্যান্ডস ফর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এসএলএম স্ট্যান্ডস ফর স্মল ল্যাঙ্গুয়েজ মডেল। আপনার যদি দেখেন, মানে আমি যদি এভাবে বোঝানো ট্রাই করি, আপনি যদি ল্যাপটপ ইউজ করেন শুধুমাত্র, আহ আপনি ল্যাপটপ ব্যবহার করতেছেন শুধুমাত্র গান শোনার জন্য, তাহলে তবে আপনার জিপিইউ ওয়ালা ইন্টেল কোর i7 হচ্ছে ল্যাপটপ দরকার নাই, আপনার প্রবাবলি কোর i5 বা কোর i3 ল্যাপটপ হলে চলতেছে। সো আমার যদি আসলে কোম্পানির কাজের জন্য অনেক বড় হচ্ছে গিয়ে পাওয়ারফুল মডেল না লাগে, তাহলে ছোট মডেল কিভাবে আমি নন জিপিইউ ডিপ্লয়মেন্ট করে আমি হচ্ছে গিয়ে সেটা দিয়ে বিজনেসকে সার্ভ করতে পারি, সেটা নিয়ে হচ্ছে আমার কিছু কাজ করা হয়। অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি মোর ইম্পর্টেন্ট। দেখেন, যতক্ষণ হচ্ছে গিয়ে আপনি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো চিন্তা করবেন বা বড় বড় কোম্পানিগুলো, তাদের কিন্তু ইনোভেশনের সাথে তাদেরকে রিস্কও হ্যান্ডেল করতে হয়। নতুন একটা সিস্টেম দ্রুত হচ্ছে বানাতে গিয়ে এমন প্রোডাক্ট যদি আপনি বানায় ফেলেন যেটাখানে আসলে সিকিউরিটি কনসার্ন আছে এবং সেখান থেকে ডাটা লস হতে পারে, দিস ইজ আ হাউ ডু পুট লাইক রেপুটেশন লস ফর দ্য বিগ কোম্পানিজ এন্ড বিগ টেক্স, দে ডোন্ট ওয়ান্ট টু রিস্ক দ্যাট। সো কিভাবে প্রাইভেসি এন্ড সিকিউরিটি গুলো আমরা হ্যান্ডেল করতে পারি, রাদার দেন মানুষজন হচ্ছে ধরুন হচ্ছে আপনার চ্যাট জিপিটিতে ভুল কোনো প্রম্পট দিয়ে না গিয়ে চ্যাট জিপিটি জায়গায় কোনো অল্টারনেটিভ হচ্ছে গিয়ে ইনহাউস টুল আমরা দিতে পারি নাকি। সো এই টাইপের কিছু ডেইলি জিনিস আমার হচ্ছে কি এআইএনএম এর আমি রিয়েল লাইফ ইউজ করি। আপনাদেরকে বলছিলাম লাস্টের দিকে এসে দেখাবো ওয়েবসাইটটা কেমন বানাইছে, যে দেখেন যে বাজেট ট্র্যাকার যেটা সে অলরেডি আমাকে বানাইছে। আমার জাস্ট একটা লাইনের প্রম্পট ছিল, রাইট? একটা লাইনের প্রম্পট থেকে দ্যাট হচ্ছে থিং ক্রিয়েটেড দিস হোল বাজেট। এবং দেখেন এই জিনিসটা কিন্তু হচ্ছে কি আপনার যারা হালকা পাতলা ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন, ইউ গেস মাইট থিঙ্ক যে ভাই এটা তো বোধহয় এইচটিএমএল সিএসএস স্টাইলিং কিছু করতেছে। বিন্দু মাত্র না। আপনি যদি কোডটাকে কপি করে কোনোটা এইচটিএমএল ভিউয়ারে গিয়ে আপনি পেস্ট করেন, এই যে আমি পেস্ট করলাম, দেখেন সুন্দর মতো কিন্তু এই জিনিসটা হয়ে গেছে। সো আপনি যখন আসলে আপনার ইনিশিয়াল পোর্টফোলিও গুলো বানাবেন, ইউ ক্যান হচ্ছে গিয়ে ভিজুয়ালাইজ দিস সর্ট অফ হচ্ছে টুলস এন্ড ক্রিয়েট ওন প্রজেক্ট এন্ড পোর্টফোলিও ফর ইউর ওন ইউজ। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ অল ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ। আই থিঙ্ক নেক্সট পার্ট হচ্ছে গিয়ে আকসাদুল ভাই নেবেন। এন্ড ইফ ইউ গাইস ওয়ান্ট টু কানেক্ট উইথ মি, মাই লিঙ্কডইন আইডি ইজ দেয়ার, আরাফ মুস্তাফি, ফিল ফ্রি টু ড্রপ মি আ নোট। এন্ড আমরা হচ্ছে ট্রাই করবো আফটার দিস সেশন আপনাদেরকে ডেকটা দিয়ে দিতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম এন্ড পেশেন্স। আকসাদুল ভাই, ওভার টু ইউ। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে না? ইয়েস ভাই, ক্যান হিয়ার ইউ। ওকে। সবাইকে আবারও স্বাগতম আজকের এই মাস্টার ক্লাসে। আমি মোহাম্মদ আকসাদুর রহমান। আমি ইন্টারেক্টিভ কেয়ারস এর সাথে ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর এই কোর্সটা নিয়ে থাকি। এছাড়াও আমি ইন্টারেক্টিভ কেয়ারস এর সাথেই পাওয়ার বিআই এর উপরে এবং এক্সেল এর উপরে অনলাইন অফলাইন দুটো ক্লাসই নিয়ে থাকি।
আমি মূলত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিজিডি কোর্স আছে ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর উপরে, সেটার আমি ফ্যাকাল্টি। এছাড়াও আমি bdjobs.com এ ডেটা সায়েন্স কনসালটেন্ট হিসেবে কাজ করি। তো এই হলো আমার পরিচয়। আমি আহ, এখানে মেশিন লার্নিং পার্টটা কভার করব আজকে। মূলত আহ, খুব বেশি ক্লাস টাইপের কথাবার্তা হবে না, ইনফরমাল। আমি কি নিব, কিভাবে আহ, আহ, নিব, আমার কোর্স করার পরে আপনি কি শিখবেন সেগুলি জানতে পারবেন। তবে খুব ছোট করে আমি জাস্ট মেশিন লার্নিং ডেটা সায়েন্সের যে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন সেই ব্যাপারটা একটু আলোচনা করতে চাচ্ছিলাম। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা মূলত যদি পাইথনের কথা বলি, আমরা পাইথন থেকে শুরু করি। পাইথন কোথায় ব্যবহার হয় এই প্রশ্নের অ্যান্সার বলার আগে আমি মনে করি যে পাইথন কোথায় ব্যবহার হয় না সেই ব্যাপারটা মনে হয় বলা উচিত। কারণ বর্তমান যুগে এমন কোনো প্রোগ্রামিং এর সেক্টর নাই, বা এমন কোনো আহ, যেটা প্রোগ্রামিং দিয়ে করা সম্ভব সেখানে পাইথনের ব্যবহার করা যায়। আপনি খুব ভালো পাইথন জানলে আপনি গেম ডেভেলপমেন্ট করতে পারবেন, আপনি প্রোটোটাইপিং করতে পারবেন, সফটওয়্যার টেস্টিং এর মধ্যে আপনি পাইথন জানলে পারে কাজ করতে পারবেন। আপনি ওয়েব স্ক্র্যাপিং করতে পারবেন, ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন, আইওটি তে কাজ করতে পারবেন। তবে এত ভেরিয়েশন থাকা সত্ত্বেও আমরা অবশ্য আলাপ করছি এই যে ডেটা অ্যানালাইসিস, ডেটা ভিজুয়ালাইজেশন, তারপরে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এইগুলোতে কিভাবে পাইথনের ব্যবহার করা যায়। এবং এই সেক্টরে আপনাদের এই কোর্সটা অফার করা হয়েছে। সো আমাদের এখানে চিন্তার কোনো কারণ নাই। যারা পাইথন জানেন না তাদেরকে বেসিক পাইথন শেখানো হবে। খুব আহ, কম সময়ের মধ্যেই আপনারা শিখে ফেলবেন ইনশাল্লাহ। তারপরে পাইথন দিয়ে তো বললামই, ওয়েব ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, তারপরে ডেস্কটপ সফটওয়্যার, সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং, তারপরে ডেটা ভিজুয়ালাইজেশন, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এটাও পাইথন দিয়ে করা যায়। এখানে একটা কনফিউশন তৈরি হয় যে পাইথন মানে শিখলে আহ, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এ কিভাবে পাইথন দিয়ে তো আপনারা শুনে থাকবেন যে ওয়েব ডেভেলপমেন্টও হচ্ছে পাইথন দিয়ে, সফটওয়্যার ডেভেলপমেন্টও হচ্ছে। আবার এইটাই হচ্ছে ব্যাপারটা, মানে আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এও পাইথনের ব্যবহার হচ্ছে। ব্যাপারগুলি অনেকে গুলায় ফেলেন। সত্যি কথা বলতে কি, পাইথন দিয়ে যদি আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট করেন তাহলে আপনাকে অনেক বেশি পাইথন শিখতে হবে, যেটাকে আমরা ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, ফুললি শিখতে হবে। এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাকে কিন্তু ফুললি ওপি ইমপ্লিমেন্টেড করে আপনাকে কোড করতে হবে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এ আমরা যখন পাইথন ব্যবহার করি তখন আসলে অত বেশি পাইথন আহ না না শিখলেও হয়। আমি ডিসকারেজ করতেছি না, আপনি পাইথন শিখলে তখন অ্যাডিশনাল কাজগুলো করতে পারবেন। একটা মডেল বানানোর পরে সেই মডেল দিয়ে আপনি কি করে সেটাকে ডেপ্লয় করতে গেলে তো অবশ্যই একটা ওয়েব অ্যাপ্লিকেশন লাগবে। সেক্ষেত্রে আপনি যদি জ্যাঙ্গো শিখেন, তা কিংবা ফ্লাক্স শিখেন, তারপরে যদি কোনো অ্যাপ্লিকেশন বানাতে চান, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে মডেলটা ইন্ট্রোডিউস করতে চান, তাহলে আপনাকে সফটওয়্যার ডেভেলপমেন্ট ও সবই শিখতে হবে। তবে শুধু মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে লাইব্রেরি গুলি আছে সেগুলি ব্যবহার করার জন্য অত বেশি পাইথন না শিখলেও হয়, কারণ এখানে জাস্ট আমরা লাইব্রেরি গুলি ব্যবহার করি। তো আমাদের এই কোর্সে মেশিন লার্নিং শুরুতে মানে শুরুতে তো আরো বেসিক জিনিস থাকবে। ডেটা সায়েন্সের অনেক বিষয় থাকবে, আমাদের পাইথন থাকবে, তারপরে আপনার ডেটা সায়েন্সের এসকিউএল সার্ভার থাকবে, এসকিউএল থাকবে, এসকিউএলটা আমাদের রসিফাই করবে, এগুলো তো শুনেছেন নিশ্চয়ই। আমি মেশিন লার্নিং শুরু করব। মেশিন লার্নিং পার্টে, এই মেশিন লার্নিং দিয়ে কি হয় এটা একটা প্রশ্ন। মেশিন লার্নিং কি জিনিস? মেশিনকে লার্ন করানোই হলো মেশিন লার্নিং। মেশিনকে লার্ন করানোর মানে কি? আমরা
যেভাবে একটা মানুষকে লার্ন করায় একইভাবে কিন্তু মেশিনকে লার্ন করানো যাবে। শুনতে আপনাদের হয়তো অবাক লাগতে পারে যে মানুষকে আমরা কিভাবে লার্ন করাই। আপনি একটু খেয়াল করে দেখেন, ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার ব্রেন কিন্তু ফ্রেশ থাকে, ফাঁকা থাকে, কোনো কিছুই তার ব্রেনে ইনপুট থাকে না। আমরা তাকে কিভাবে শিখাই? দেখবেন 2 বছর ডাক্তাররা বলে তার সাথে কথা বলতে, তখন আমরা কিন্তু সেই বেবির সাথে আমরা কথা বলি। কথা বলতে বলতে বেবি কিন্তু তাকায়। আসলে এই 2 বছরে কিন্তু তার মধ্যে প্রচুর ডেটা সংগৃহীত হয়, ডেটা প্রিজার্ভেশন হয়, এবং এই ডেটাগুলি এক সময় 2 বছর পরে এই ডেটা এবং অ্যালগোরিদম, এই ক্ষেত্রে আল্লাহ পাকের দেওয়া অ্যালগোরিদম, এবং এই ডেটা নিয়ে সে কথা বলতে শুরু করে, কাজ কাম করতে শুরু করে। একইভাবে আমরাও কিন্তু মেশিনকে অনেক ডেটা এবং অ্যালগোরিদম দিব, অ্যালগোরিদমের মাধ্যমে কিন্তু আমরা এই শিখাবো। তো এই কোর্সে সেটাই আপনারা শিখবেন যে কিভাবে ডেটা এবং অ্যালগোরিদমের মাধ্যমে মেশিনকে লার্ন করানো যায়। মেশিন লার্নিং করে মেশিনকে লার্ন করে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে আপনি বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারবেন, ইমেজ প্রসেসিং এর কাজ করতে পারবেন। ইমেজ প্রসেসিং এর মাধ্যমে আহ, রসি ভাই, যে এই আরাফ ভাই তো বললোই যে ইমেজ প্রসেসিং এর মাধ্যমে আমরা কি কি করতে পারি, সেগুলি আপনারা করতে পারবেন। এরপরে আপনারা যদি মনে করেন যে রিয়েল লাইফ ডেটা সায়েন্স এক্সাম্পলের কথা যদি বলি, তাহলে আমরা যে ই কমার্সের সাইট ইউজ করি, এখানে প্রচুর কিন্তু মডেল ব্যবহার করা হয়। আমাদের অজান্তেই কিন্তু মেশিন লার্নিং মডেল আমরা ব্যবহার করি। ফেসবুকের মধ্যে মেশিন লার্নিং মডেল ব্যবহার করি, কারণ দেখবেন যে আপনি কোনো একটা কিছু কিনলে তার পরের দিন আপনার কাছে অ্যাড আসতে থাকে। এই অ্যাড, এটা একটা মডেলের মাধ্যমে আপনার এই জিনিসগুলি হয়। এটাকে আমরা তারপরে ই কমার্স সাইটে দেখবেন যে আপনি একটা কিনছেন, সেই রিলেটেড জিনিসগুলি আপনাকে সাজেশন দিচ্ছে, সেই সাজেশন গুলি আপনি পাচ্ছেন। তো ওইরকম অনেকগুলি জায়গায় মডেলের ব্যবহার হচ্ছে। তারপরে হেলথ কেয়ারে হেলথ কেয়ারের মধ্যে বিশেষ করে ইনভেনশনের ক্ষেত্রে ড্রাগ ডিসকভারি কিংবা জেনেটিক্স, এবং জেনেটিক্স এর ক্ষেত্রে এই মেশিন লার্নিং মডেল ব্যবহার করা হচ্ছে। ডেটা ম্যানেজমেন্টে তো হচ্ছেই, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, প্রেডিক্টিভ অ্যাসিস্ট্যান্ট, ইমেজ অ্যানালাইসিস তো বললামই, এরকম বিভিন্ন ক্ষেত্রে। তারপরে ব্যাংকিং সেক্টরে মেশিন লার্নিং মডেল দিয়ে আমরা বিভিন্ন মডেল তৈরি করে সলিউশন বের করতে পারি, বিশেষ করে ফ্রড ডিটেকশন। ব্যাংকিং এ কিন্তু একটা খুব কমন প্রবলেম হলো যে আপনার এই যে আহ, আহ, বিভিন্ন ফ্রডুলেন্স অ্যাপ্লিকেশন গুলো বা ফ্রডুলেন্স অ্যাক্টিভিটিস গুলি ডিটেক্ট করা এবং সেই মতো ট্রিটমেন্ট করা। হেলথ কেয়ারে আছে, এডুকেশনে আছে, গভর্নমেন্টে আছে, রিটেইলে আছে, তারপরে ট্রান্সপোর্টেশনের মধ্যে আমরা এই যে বিভিন্ন ভেহিকেল দ্রুত যাচ্ছে কি আস্তে যাচ্ছে, এগুলি কিন্তু সব তার স্পিড কন্ট্রোল করা হচ্ছে ছবির মাধ্যমে, ইমেজ প্রসেসিং এর মাধ্যমে। নেম প্লেট পড়া হচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু তার নামে কেস হয়ে যাচ্ছে। আপনারা দেখবেন যে উন্নত কান্ট্রিতে কিন্তু এগুলি আছে, আমাদের দেশেও টুডে আর টুমোরো এক সময় হয়ে যাবে। তো এইগুলি কিন্তু সবই আপনার এই যে ইমেজ প্রসেসিং এর ফসল। আমরা যদি লিস্ট করি তাহলে দেখবেন যে আমাদের কাস্টমার সেগমেন্টেশন, এখানে আমরা এই মেশিন লার্নিং এর ইউজ করতে পারি। সেলস ফোরকাস্টিং, আপনার সেলস কিরকম হবে, আগামী 5 বছর কিরকম সেলস হবে। অনলাইন ফ্রড ডিটেকশন, রিকমান্ডার সিস্টেম, ওই যে একটু আগে ই কমার্সের কথা বললাম, সেখানে রিকমান্ডার সিস্টেম থাকে, যেটা আমাদের এই মেশিন লার্নিং এর অ্যালগোরিদম ইউজ করে তৈরি করতে হয়। সেন্টিমেন্ট অ্যানালাইসিস, অর্থাৎ আপনি একটা পোস্ট দিলেন টুইটারে কিংবা লিঙ্কডইনে, 1 লক্ষ 2 লক্ষ হয়তো কমেন্টস এসেছে। আমি আপনি দিলে হবে না, কিন্তু যারা আর কি বড় বড় নেতৃত্ব পর্যায়ে আছেন, ধরেন ডোনাল্ড ট্রাম্প একটা পোস্ট দিয়েছে, ওনার পোস্টে লক্ষ লক্ষ কমেন্ট আসে। এখন এই কমেন্ট গুলির সেন্টিমেন্ট কি, পোস্টারতে কি পজিটিভ কমেন্টস কতগুলি দিয়েছে, নেগেটিভ কমেন্টস কতগুলি দিয়েছে, এগুলি কিন্তু পড়ে পড়ে বের করা সম্ভব না। তো এই মেশিন লার্নিং এর মডেলের মাধ্যমে কিন্তু এগুলি করা যায়। মেশিন ট্রান্সলেশন, আপনারা জানেন যে গুগল এখন বেস্ট
করে। একসময় গুগলের ট্রান্সলেশনে কিন্তু আমরা হাসতাম, খুবই ফানি হতো, কিন্তু এখন গুগলের ট্রান্সলেশনকে আমরা ব্যবহার করছি, এবং অনেক সময় আমাদের নিজেদের ট্রান্সলেশন ভালো না হলেও আমরা গুগলের কাছ থেকে ট্রান্সলেশন নিচ্ছি। স্পিচ টু টেক্সট এটা আমার ব্যক্তিগত এতে খুবই কাজে লেগেছে। গুগলেরটাই আমি ইউজ করেছি। যেমন দেখা যাচ্ছে আপনার স্পিচ টু টেক্সট এর মাধ্যমে আমি আহ, আহ, একটু বই টই লিখি, পাইথনের বই আছে আমার দুটো, সেই বইগুলো সবার জন্য পাইথন। এটা কিন্তু বলতে পারেন যে আমি স্পিচ টু টেক্সট এর মাধ্যমে লিখেছি, অর্থাৎ হাতে লিখি নাই, মুখে বলে বলে লিখেছি। অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন ওসিআর আমাদের এই প্রজেক্টে কিন্তু অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন বা ওসিআর এর ইঞ্জিনটা কিভাবে বানাতে হয় সেটা আমরা দেখাবো, মেশিন লার্নিং এর মধ্যেই থাকবে। ইমেল স্প্যাম ডিটেকশন, হ্যাঁ এটাও আমাদের একটা প্রজেক্ট থাকবে, মেশিন লার্নিং এর মধ্যে ইমেল স্প্যাম ডিটেকশন কিভাবে করতে হয় সেই ব্যাপারটাও আমরা দেখাবো। একইভাবে সেন্টিমেন্ট অ্যানালাইসিস এর কাজটাও আপনারা বুঝতে পারবেন। তারপরে চ্যাটবট তৈরি করতে আমাদের এই মেশিন লার্নিং এর প্রয়োজন হয় স্পেল চেকিং, গ্রামার চেকিং, কিওয়ার্ড সার্চিং, অ্যাডভার্টাইজিং। এগুলি তো আমরা তো সব তো আর লিস্ট করি নাই, মানে আপনাদের পরিচিত যেগুলি জানেন এই বিষয়গুলি কিন্তু এখন মেশিন লার্নিং এর রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আমরা বলতে পারি। তো আমরা আহ, বলছি না যে আপনি এই কোর্সটা করার সাথে সাথেই এত সবকিছু করে ফেলতে পারবেন, তবে অবশ্যই আপনার ফাউন্ডেশন, আপনার এই একজন ডেটা সায়েন্টিস্ট বা মেশিন এমএল ইঞ্জিনিয়ার হওয়ার আহ, প্রথম পদক্ষেপ আপনার এখানে হবে, এবং আপনি খুব স্ট্রং একটা নলেজ আমাদের এই কোর্স থেকে পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এটা ছিল ব্যাকগ্রাউন্ড। আমি একটু আমার আউটলাইনটা ধরে বলতে চাই যে কিভাবে আউটলাইনটা আছে, কিভাবে আমি কোথা থেকে শুরু করব। আমি মূলত এই ডেটা অ্যানালাইসিস ইউজিং নামপাই, অর্থাৎ নামপাই দিয়ে কি করে ডেটা অ্যানালাইসিস করবেন, স্পেশালি নামপাইয়ের ফাংশনগুলি সব প্রথমে আমি আহ, দেখাবো। তারপরে পান্ডাস, পান্ডাস দিয়ে তো মানে কোয়েরি করা যায়, আপনারা জানেন পাইথনের কোয়েরি ল্যাঙ্গুয়েজ কিন্তু পান্ডাস, অর্থাৎ পান্ডাস একটা লাইব্রেরি। পান্ডাজের মাধ্যমেই কিন্তু এসকিউএল এর মতো করে কোয়েরি করা যায়, কারণ এখানে তো আর এসকিউএল নাই পান্ডাজের ভিতরে। এই পাইথনের ভিতরে এই পান্ডাজ দিয়েই কিন্তু আমরা কোয়েরি করব, বিভিন্ন রকমের জয়েনিং করতে পারবো, কোয়েরি করতে পারবো, অর্থাৎ এসকিউএল দিয়ে যা যা করা যায় প্রায় সবই পান্ডাজ দিয়ে আমরা করতে পারবো, সেগুলি শিখবো। তারপরে আমরা আহ, পান্ডাস দিয়ে একটা প্রজেক্ট করব। প্রজেক্ট মানে হচ্ছে যে ধরেন আহ, একটা একটা বড় একটা ডেটা সেট নিব, সেই ডেটা সেটকে বিভিন্ন ভাবে কোয়েরি করে আমরা দেখব যে পান্ডাস দিয়ে কোয়েরি করে পাচ্ছি কিনা। আমাদের অনেক কোশ্চেনিয়ার থাকবে, সেই কোশ্চেনিয়ারের অ্যান্সার গুলি আমরা পান্ডাস দিয়ে পারছি কিনা, বের করতে পারছি কিনা সেটা দেখবো। যদি বের করতে পারি তাহলে বুঝবো যে আমাদের পান্ডাস শেখা ভালো হয়েছে। এটাকেই আমরা বলছি যে একটা আপনাদের সাথে নিয়ে করবো, একটা আপনাদেরকে করতে দিব। তারপরে আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আহ, বেশ কয়েকটা ক্লাস রেখেছি। ম্যাটপ্লটলিব ইউজ করে কি করে ডেটা ভিজুয়ালাইজেশন করবেন, তারপরে পান্ডাস ইউজ করে কি করে ডেটা ভিজুয়ালাইজেশন করবেন, তারপরে সিবর্ন ইউজ করে কি করে ডেটা ভিজুয়ালাইজেশন করবেন, এবং সর্বশেষ প্লটলি। প্লটলি হলো খুবই আধুনিক লাইব্রেরি, প্লটলি ইউজ করে কি করে ডেটা ভিজুয়ালাইজেশন করবেন, এই বিষয়গুলি দেখাবো। এবং সবশেষে ডেটা ভিজুয়ালাইজেশনের উপরেও একটা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস প্রজেক্ট আমরা করব। তারপরে আহ, আমরা তারপরে আবার এটা অবশ্য রসি ভাই নেবেন, স্ট্যাটিস্টিক্স উইথ পাইথন। পাইথনের জন্য এই ডেটা সায়েন্সের জন্য স্ট্যাটিস্টিক্স খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো এই বিষয়গুলি, এই যে হাইপোথিসিস টেস্টিং, এগুলি রসি ভাই নেবেন, নিশ্চয়ই উনি বলেছেন এগুলি। টাইম সিরিজ অ্যানালাইসিসও রসি ভাই নেবেন। আমি আবার শুরু করব এই যে মেশিন লার্নিং, ডেটা প্রসেসিং, ট্রান্সফর্মিং, ফিচার ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ মেশিন লার্নিং এর ইন্ট্রোডাকশন হবে, এবং বিভিন্ন রকমের ডেটা ট্রান্সফর্মের যে টেকনিক গুলো আছে, বিশেষ করে ফিচার স্কেলিং, তারপরে এক্সট্রাকশন, ফিচার এক্সট্রাকশন,
একটা ইমেজ থেকে কি করে পিক্সেল এক্সট্রাক্ট করতে হয়, আবার ইমেজে কনভার্ট করতে হয়, তারপরে এই যে এলডিএ, লিনিয়ার ডিসক্রিমিন্যান্ট অ্যানালাইসিস, ব্যাকওয়ার্ড ভেক্টরাইজেশন, এই ব্যাপারগুলি আমরা প্রথম মেশিন লার্নিং এর প্রথম ক্লাসে দেখাবো। তারপরে এনকোডিং কি করে করতে হয়, তারপরে আউটলায়ার থাকলে কিভাবে ফাইন্ড আউট করতে হয়, রিমুভ করতে হয়, ফিচার সিলেকশন, এগুলি সবই কিন্তু এই ফিচারের প্রিপারেশন, ট্রান্সফরমেশন, আহ এগুলি শেষ করার পরে আমরা একেবারে অ্যালগোরিদমে যাব। শুরুতেই আমরা রিগ্রেশন শিখব। রিগ্রেশনের উপরে তিনটা ক্লাস আছে। প্রথম তিনটা ক্লাসের মাধ্যমে আমরা রিগ্রেশনের দুইটা অ্যাসপেক্ট আছে, আপনারা জানেন। একটা হচ্ছে মেশিন লার্নিং এর একটা অ্যাপ্রোচ আছে যেটাকে প্রেডিকশন করা হয়, সেটার জন্য রিগ্রেশন ব্যবহার করা হয়। আবার স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ একটা আছে যেখানে ডেটার সাথে ডেটার আপনার কতটুকু ডিপেন্ডেন্ট, একটা কলাম আরেকটা কলামের উপর ডিপেন্ডেন্সি বের করা হয়। এই ব্যাপারগুলি কিভাবে করা হয় সেই বিষয়গুলি আমরা রিগ্রেশন এর এতে দেখবো। তারপরে আমাদের শুরু হবে যে ক্লাসিফিকেশন, সুপারভাইজড লার্নিং এর ভিতরে যে দুটো পার্ট, রিগ্রেশন প্রথমে, তারপরে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনে আমরা পপুলার বেশ কিছু অ্যালগোরিদম শিখবো। যেমন আপনার বাইনারি লজিস্টিক রিগ্রেশন মডেল শিখবো, কে নিয়ারেস্ট নেইবার এটা শিখবো। তারপরে এটা শুধু যে আমরা পেন অ্যান্ড পেপার শিখবো তা না, মূলত পেন অ্যান্ড পেপার তো শিখবোই, একটা আহ, আহ, এর ভিতরের ম্যাথ গুলি আমরা দেখবো এবং সাথে সাথে কিন্তু একটা ইমপ্লিমেন্টেশন করব। ইমপ্লিমেন্টেশন এই ক্ষেত্রে আমরা কেএনএন দিয়ে, এই ডিজিট রিকগনিশন ওসিআর এর কথা যেটা বললাম সেটা কিন্তু কেএনএন দিয়েই করব। কিভাবে করব সেটা আপনারা দেখবেন। এটা আমরা আহ, ওই যে টেনসর ফ্লো থেকে এমনিস ডেটার উপরে আমরা পুরো কোড করে দেখাবো আপনাদের। এরপরে আমাদের ডিসিশন ট্রি, এটাও পপুলার অ্যালগোরিদম, সেটা দেখাবো। সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগোরিদম আপনাদের দেখাবো এবং নেইভ বেস ক্লাসিফিকেশন, এই অ্যালগোরিদমটা পেন অ্যান্ড পেপার শিখবো এবং সাথে আমরা হ্যাম স্প্যাম ডিটেকশন কিভাবে করতে হয় তার একটা প্রজেক্ট করব এখানে। তারপরে একটা প্রজেক্ট ক্লাসিফিকেশনের উপরে আপনাদেরকে দেওয়া হবে। এরপরে আমরা চলে যাব ক্লাস্টারিং এ। ক্লাস্টারিং এর মধ্যে আমরা অবশ্য খুব বেশি রাখি নাই, দুটো অ্যালগোরিদম শিখবো। একটা হলো কে মিনস ক্লাস্টারিং, এখানে আমরা একটা রিয়েল প্রজেক্ট করব। আমাদের আরএফএম বেসড কাস্টমার সেগমেন্টেশনটা এই কে মিন ক্লাস্টারিং দিয়ে করব, অর্থাৎ আরএফএম বের করে তারপরে কাস্টমার সেগমেন্টেশনটা কে মিন দিয়ে করব। এবং প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস পিসিএ, এই দুটো ক্লাস্টারিং মডেল আমরা দেখব। এরপরে আমাদের আহ, একটা প্রজেক্ট থাকবে এখানে এবং তারপরে আমরা চলে যাব এনসেম্বল লার্নিং এ। র্যান্ডম ফরেস্ট এবং এক্সিবিউশন দুটো রেখেছি। আহ, এরপরে আমাদের আরাফ ভাইয়ের কাছে চলে যাবেন। এর আমাদের আসলে টু বি অনেস্ট আমাদের মেশিন লার্নিং পার্টে অনেকগুলি ক্লাস আছে, তারপরে কিন্তু শেষ না, আরো অনেক কিছু করানো যেত, কিন্তু আমাদের তো আসলে শেষ করতে হবে। এমনিতেই এই ক্লাসটা কিন্তু, এই কোর্সটা প্রায় 60টা লাইভ ক্লাস, 60+, এবং কনসেপচুয়াল এবং সাপোর্ট ক্লাস তো আছেই। আমাদের প্রায় মনে হয় 5 মাস লেগে যাবে এই কোর্সটা করতে। তো তারপরেও আপনারা যারা একেবারে আহ, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকবেন, আমি মোটামুটি একেবারে আহ, মানে কনফার্ম শিওর চ্যালেঞ্জ করেই বলতে পারি যে আপনি কিছু শিখবেন, আপনার লস হবে না। এই ছিল আমার কথাবার্তা, এই ছিল আপনাদের সাথে আমার প্রেজেন্টেশন। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ সো মাচ আকিবুল স্যার আমাদের ক্যারিয়ার নিয়ে বলার জন্য। এখন আমি রিকোয়েস্ট করবো আমাদের সেলস টিম থেকে সিয়াম ভাইকে একটু ফ্লোর নেওয়ার জন্য। সিয়াম ভাইয়া, ওভার টু ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ আপু স্যার আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি কাজী মারুফ রহমান সিয়াম, ইন্টারেক্টিভ কেয়ারস এ অ্যাজ এ ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে আছি।
তো এতক্ষণ খুব সুন্দর এবং ডিসক্রিপটিভ ওয়েতে আপনারা জানছিলেন যে আমাদের আসলে কোর্সের মধ্যে কি কি থাকতেছে। এটা আমাদের এক্সপার্ট মেন্টর প্যানেল থেকেই কিন্তু আপনারা জানতে পারছেন। আচ্ছা, তো আমি একটু জাস্ট শর্টলি বলে দিব যে আমাদের কোর্সের মধ্যে আমরা কি করতেছি বা ইন ফিউচার আপনারা কি বেনিফিট গুলো পাবেন। তো আমাদের আসলে কোর্সটা এজ এ লিড ইনস্ট্রাক্টর হিসেবে থাকতেছেন আমাদের সাব্বির হোসেন ওসি ভাই, আকসুদুর রহমান স্যার আছেন, পাশাপাশি আমাদের আরাফ মুস্তাফি ভাই এজ এ লিড ইনস্ট্রাক্টর হিসেবে কোর্সের মধ্যে থাকতেছেন। তো এইটা আমাদের ব্যাচ 3 এর জন্য রেজিস্ট্রেশন চলতেছে। তো অলমোস্ট আমরা ব্যাচ 2 অলমোস্ট আমাদের শেষ পর্যায়ে চলে আসছে। তো আমাদের এটা মাসখানেক পরেই ক্লাসেস গুলো স্টার্ট হবে। এই কোর্সের মধ্যে মূলত আপনারা কি কি পাচ্ছেন, এখানে আমরা 60+ লাইভ ক্লাস প্লাস 150টা প্রি রেকর্ডেড ভিডিওস থাকবে, এবং যেটা কনসেপচুয়াল ক্লাস সেটা হবে আপনি 24টা কনসেপচুয়াল ক্লাস পাচ্ছেন। এবং কোর্স যখন আপনি কমপ্লিট করতেছেন, কোর্স শেষে আমরা জব প্লেসমেন্টের ফেসিলিটিস দিয়ে থাকি, যার মধ্যে আমাদের পার্টনার বা আমরা হায়ারিং এজেন্সি হিসেবে কাজ করতেছি পাঠাও, গোজায়ান, বঙ্গ, পিকাবো, আইকোরের মতো 130টা কোম্পানির সাথে। তো এই কোর্সটা মূলত আমরা যদি আউটলাইনটা একটু জাস্ট শর্টলি ব্রিফ করি, আমরা পাইথনের ফান্ডামেন্টালস থেকে স্টার্ট করে ডেটাবেস ফান্ডামেন্টালস, দেন হলো আমরা স্ট্যাটিস্টিক্স, ডেটা অ্যানালিটিক্স এবং ডেটা ভিজুয়ালাইজেশন, এবং আমাদের দুইটা অ্যাডভান্স টপিক, একটা ডেটা ডিপ লার্নিং এবং এমএল অপস, এই দুইটা জিনিসও কিন্তু কভার করা হচ্ছে এই কোর্সের মধ্যে। তো আপনারা যারা আসলে এই কোর্সে আজকে যারা ওয়েবিনারটি জয়েন করেছেন বা মাস্টার ক্লাসটি জয়েন করেছেন, তাদের জন্য একটা স্পেশাল স্কলারশিপ আছে। আজকে রাত 11টা 59 মিনিটের মধ্যে যারা জয়েন করছেন, তাদের জন্য একটা স্পেশাল স্কলারশিপ আছে, যেখানে আমাদের রেগুলার কোর্স ফিটা হলো 6,000 টাকা, সেখানে আপনারা একটা ডিসকাউন্ট দিয়ে আজকে জয়েন করতে পারবেন, এবং এইটা হলো সবচেয়ে বেশি ডিসকাউন্ট আজকে আপনারা পাবেন। এবং এখন থেকে রেকর্ডেড ভিডিওস গুলো কিন্তু দেখা শুরু করতে পারবেন আর কি। তো যে কোনো ধরনের কোশ্চেন অথবা কোনো কোয়ারিজ থাকলে আমি চ্যাট বক্সে আমার নাম্বারটি শেয়ার করে দিচ্ছি, যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাইয়াকে আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে বলার জন্য। আমি এখন রিকোয়েস্ট করবো সজীব ভাইয়াকে তোর নেওয়ার জন্য। সজীব ভাইয়া ওভার। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আর থ্যাংক ইউ আপু ফর ফ্লোয়িং মি। ওকে, প্রথমত আমি যা বলবো এগুলো সবই আরাফ মুস্তামি ভাই, মানে বাকি যারা ছিল সাব্বির ভাই, আকসাদুল স্যার বলে দিছে অলরেডি। তো আপাতত বলার কিছু না, আমি যদি আমার পরিচয়টা দিই, আমি সজীব খান, আমি কাজ করছি আপাতত পাঠাওতে এক্সিকিউটিভ ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টে। আর ডেটা আর ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা সায়েন্স যে দুইটা কোর্স আছে অ্যাডভান্স স্কুল, এই তিনটার ইনস্ট্রাক্টর হিসেবে আর কি। তো আপনাদের সাথে আমার প্রথম 8টা ক্লাস আমি কনসেপচুয়াল ক্লাসগুলো নিব, যে জায়গায় আমরা এক্সেল এসকিউএল এর অ্যাডভান্স পার্টগুলো কভার করব। আর 4টা ক্লাস থাকবে পাইথনের উপরে, যে পাইথনের ক্লাসগুলো হলো আমরা কিভাবে ক্লাউডের সাথে কানেক্ট করে রিয়েল লাইফ কাজগুলো করতে পারি, কিভাবে ডেটা সেটগুলো ক্যাগেল থেকে ডিরেক্ট ইম্পোর্ট করতে পারি। তো এগুলো নিয়ে থাকবে আর কি, যাতে আপনাদের কাজগুলো রিডান্ডেন্ট না হয়। আর বাকি যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেন আপাতত নাই, এর জন্য আমি মেসেজ দিতে পারতেছি না, বাট আমার যেগুলো বলার ছিল ওগুলো ভাইরা অলরেডি বলে দিছে। আর এটাই আমার আপাতত বলার কিছু নেই, বাকিটুকু আপনার এই বাকিরা অ্যান্সার দিয়ে দিছে। আর যদি আপনার কোনো কোশ্চেন থাকে ওই পার্টটুকুতে আমি অ্যান্সার দিতে পারবো আপু। নেক্সট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সজীব ভাইয়া। আমি এখন নাসিম ভাইয়াকে ফ্লোর নেওয়ার জন্য রিকোয়েস্ট করবো। নাসিম ভাইয়া ওভার টু ইউ। হ্যালো এভরিওয়ান, আমার কথা কি শোনা যায়? ইয়েস ভাইয়া, একটু কেটে কেটে ওকে, আসছি। থ্যাংক ইউ। তো টেকনিক্যাল কারণে আমি আসলে ক্যামেরাটা অন করতে পারতেছি না, বাট সরি ফর দ্যাট। যাই হোক, সবাইকে থ্যাংক ইউ সেশনটা জয়েন করার জন্য। এই কোর্সে আসলে সজীব ভাইয়ের পাশাপাশি আমি আরেকজন সাপোর্টিং ইনস্ট্রাক্টর হিসেবে আছি। অ্যান্ড আমি যদি আমার ব্যাপারে বলি, যে আমি এখন কারেন্টলি ব্রেক ইউনিভার্সিটিতে একজন লেকচার হিসেবে কাজ করছি। লাস্ট পেজ থেকে আমি যদি আমার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে যে সজীব ভাই যেটা দেখে সেটা হচ্ছে যে সজীব ভাই প্রজেক্ট অনেকগুলো দেখায় ওকে। এন্ড আমাদের যে লিড ইনস্ট্রাক্টরদের ক্লাসগুলো আমি হয়তো ফার্স্ট টাইমে জয়েন করতে পারি না, কিন্তু আমি যেটা করি যে আমি পরে রেকর্ডিং গুলো আমাকে দেখতে হয়। কারণ হচ্ছে যে যেহেতু আমি কনসেপচুয়াল ক্লাসটা নেই, সেটা হচ্ছে যে কনসেপচুয়াল ক্লাসটা হচ্ছে আমাদের এখানে যে পুরো উইকে যে পড়ানোটা হলো সেই পড়ানোটার উপরে সজীব ভাই একটা প্রজেক্ট দেখায়, বা আমি যেটা করি যে একটা রিভিউ দেই যে এই ক্লাস এই উইকে কি পড়ানো হলো, বা যে জিনিসগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলোর উপর একটু ফোকাস করে আবার একটা রিপিট করি। এটা সামারাইজ বলতে পারেন ওকে। তো এই জিনিসটা হচ্ছে উইকলি কনসেপচুয়াল ক্লাস দুইটা করে হয় আমাদের। তারপর হচ্ছে যে সাপোর্ট সেশন যেটা হয়, যেটা হচ্ছে যে আমাদের প্রতিদিন উইকলি 6 দিন দুইটা সাপোর্ট সেশন থাকে। সেটা হচ্ছে যে আপনি যদি কোনো কোর্সের পড়া যখন আপনি শিখতেছেন, রেগুলার যে ক্লাসগুলো করতেছেন সেগুলো তো হচ্ছে লিড ইনস্ট্রাক্টররা নিচ্ছে।
অ্যান্ড সেগুলো নেওয়ার সময় যদি আপনার কিছু কোশ্চেন হয়তো আপনি করতে পারবেন, অ্যান্ড তারপরে যখন পরে আপনি প্র্যাকটিস করতেছেন তখন যদি আপনার কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন গুলো করার জন্য আমি থাকি কনসালটেশনে। সেখানে আপনারা এসে আপনাদের কোনো প্রবলেম থাকলে আমার সাথে ডিসকাস করতে পারবেন। আহ, এই জিনিসটা আসলে করা হচ্ছে যে আমাদের যে লার্নিংটার জন্য আরো যত ইন্টারেক্টিভ করা যায়, ঠিক আছে। কারণ হচ্ছে যে আমরা ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি, যেটা প্রতিষ্ঠানে এসে আসলে সোর্সের কোনো অভাব নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভিডিও দেখে আসলে অনেক হঠাৎ করে যদি দেখতেছি আমরা, হঠাৎ করে যখন একটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা আসলে কারোর সাথে কথা বলার নেই, যে আসলে ডিসকাস করার অপশন নেই, বা আপনার মাথায় একটা বেটার অ্যাপ্রোচ আসছে, সেই অ্যাপ্রোচটা আপনি কারোর সাথে ডিসকাস করতে পারতেছেন না। ঠিক আছে। তো এই ইন্টারেক্টিভ করার উদ্দেশ্যে কিন্তু আমাদের তিনজন লিড ইনস্ট্রাক্টর, এত এত হাইলি কোয়ালিফাইড তিনজন লিড ইনস্ট্রাক্টর থাকা সত্ত্বেও কিন্তু আমরা সাপোর্টিং ইনস্ট্রাক্টর আছি, যেন আপনাদেরকে ওই সাপোর্টটা আমরা দিতে পারি। ওকে। তো এই আর কি যে আপনার কি জানানো যে আপনার হচ্ছে যে ইনস্ট্রাক্টর লাইভ ক্লাস দিবেন, তারপর রেকর্ডেড সেশন আছে, তার পাশাপাশিও কিন্তু আপনারা প্রতিদিন সাপোর্ট সেশন গুলাও পাবেন। ওকে। আমার সাইড থেকে এইটুকুই বলবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে যেটা হয় যে কোর্সের শুরু থেকে হয়তো কোনো কারণে লাইভ ক্লাস গুলো করতে পারে না, তখন তারা যখন পরে যখন ক্লাসগুলো এনরোল করে তখন তাদের মাথায় অনেক কোশ্চেন আসে, তখন তারা কিন্তু সাপোর্ট সেশন থেকে অনেক বেনিফিট হয় আর কি। ঠিক আছে। তো দেখা হবে ইনশাল্লাহ আমাদের কোর্সে। ওকে। এইটুকুই আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা তাহলে কিউএনএ সেশনে চলে যাই। লার্নার্স, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, আমি তারপর আপনাদেরকে আনমিউট করার পারমিশনটা দিয়ে দিই। আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন বা চ্যাট বক্সে লিখবেন। আমরা এখন কোয়েশ্চেন অ্যান্সার সেশনে চলে যাচ্ছি। জি তারিক ভাই, আপনার কোয়েশ্চেনটা কাইন্ডলি করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার একটা কোশ্চেন হচ্ছে যে আপনাদের এই যে কোর্সটা এটা কবে থেকে শুরু হবে? আর কোর্সের যে আউটলাইন দেখলাম যে অনেকগুলো প্রজেক্ট আছে এবং অনেক কিছুই শেখানো হইতেছে। তো অ্যাপ্রক্সিমেট মানে কোর্স ফিনিশের ডেডলাইন কবে, মানে 5 মাস 6 মাস, মানে এটা যদি একটু বলতেন। আর তৃতীয় কোশ্চেন হচ্ছে যে সপ্তাহে কয়টা ক্লাস হবে এবং ক্লাসের ডিউরেশন কেমন হবে? আর আমাদের কি কি মান্থলি ইভ্যালুয়েশন করার কোনো ওয়ে আছে কি? এটাই আর কি। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ তারিক ভাই। আমি জাস্ট হচ্ছে আপনার উত্তরটা ভাইয়া নিচ্ছি। ভাইয়া, অনেকগুলো পয়েন্ট একসাথে বলছেন, একটু যদি কয়েকটা মিস করে যায় প্লিজ ফিল ফ্রি টু হচ্ছে গিয়ে অ্যাড আপ। ভাইয়া, প্রথমত বলছেন যে কোর্সের ডিউরেশনটা কত দিনের। আমাদের ভাইয়া আমরা ডিজাইন করেছি 20 সপ্তাহের জন্য। তো আমি যদি ভাইয়া একদম হচ্ছে কি ম্যাথমেটিক্যালি করে আগাই, মানে মাসে হচ্ছে 4টা করে সপ্তাহ, তাহলে 4 × 5 = 20, 5 মাস কাগজে কলমে থাকে। আমাদের ব্যাচ ওয়ানে যদি এক্সপিরিয়েন্সটা ভাইয়া বলি, ব্যাচ ওয়ানটা আমরা রিসেন্টলি কমপ্লিট করলাম। আমাদের দুইটা ঈদের বন্ধ হয়ে মাঝখানে পড়ে গেছিল, তো সেটা মাঝে মাঝে 5 মাসের জায়গায় 6 মাস বা 7 মাস পর্যন্ত যেতে পারে। দিস ইজ হচ্ছে কি যদি মাঝখানে ঈদের বন্ধ বা এরকম টাইপের বন্ধ দিই, রাইট? তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আই উড সে ভাই 5.5 মাস ইজ এ ফেয়ার হচ্ছে গুড নাম্বার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ক্লাসের ডিউরেশন কেমন থাকে ভাই, যেটা বলছিলেন। আমাদের ক্লাসগুলো ভাই আমরা মোটামুটি 1.5 ঘন্টা হচ্ছে কি করি, 2 ঘন্টা পর্যন্ত যায়। আমার যেমন ভাই মাঝে মাঝে 1.25 ঘন্টা পর্যন্ত গেছে। এটা হচ্ছে ডিপেন্ড করছে ক্লাসের কন্টেন্টের উপর এন্ড স্টুডেন্টদের আসলে পড়াশোনার আগ্রহ কিভাবে করে থাকে, তারা কি টাইপের প্রশ্ন করছে, কি জানতে চাচ্ছে, সেটার উপর বেস করে। বাট মোটামুটি ভাই ধরে নিতে পারেন 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ইজ স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে টাইমিং, যেটা আসলে কোর্সের কন্টেন্টগুলোর উপর বেস করে হয়। থার্ডের পার্টটা ক্লাস কবে থেকে শুরু করতে আহ, হবে সেটা বলছিলেন। শিফা অর সামওয়ান ফ্রম দ্য সেলস টিম ক্যান কারেক্ট মি, বাট আই এম অ্যাজুমিং দিস ইজ আই থিঙ্ক অক্টোবর মিডের দিকে, রাইট? এনিওয়ান? ইয়াস ভাই, আমরা অক্টোবরের মধ্যেই আমাদের ক্যারিয়ার পাথ স্টার্ট। জি। আর তারিক ভাই, আর কোনো কি প্রশ্ন ছিল? আমি এই তিনটা আমার এই মুহূর্তে মনে আসছে। এনিথিং এলস? হ্যাঁ ভাইয়া, ওইটা ছিল যে মানে প্রতি সপ্তাহে কয়টা ক্লাস হবে? ও, আর সপ্তাহে 3টা করে ক্লাস ভাইয়া, সপ্তাহে 3টা জি, করে ক্লাস, জি। আচ্ছা, এদিকে হচ্ছে ভাই আরেকটা কোশ্চেন যে একটা ভাইয়া বললেন যে আপনাদের একটা স্কলারশিপের অফার আছে। তো আমরা মনে করেন যারা চাচ্ছি যে এদিকে এনরোল হবো বাট আজকে পেমেন্ট করতে পারতেছি না,
তো আমাদের কি একটা টাইম ফ্রেম থাকবে যে এই টাইম ফ্রেমের মধ্যে ভর্তি হলে আমরা স্কলারশিপটা পাবো? সাপোজ 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যদি সময় দেওয়া হয়, তাহলে কি আমরা স্কলারশিপটা পাবো, নাকি জাস্ট হ্যাঁ, আমাদের প্রুফ আমি দিলে? এটা অ্যান্সারটা দিই ভাই, আমি আপনাকে চ্যাট বক্সে নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি সিয়াম ভাইয়ের সাথে যোগাযোগ করেন, উনি হি উইল হেল্প ইউ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ তারিক ভাই ফর ইউর কোয়েশ্চেন। নেক্সট মোহাম্মদ ভাই কোয়েশ্চেন করেছেন, হ্যান্ড রেজ করেছেন, কাইন্ডলি কোয়েশ্চেন করবেন। জি, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আমার একটু কোশ্চেনটা আমার কাছে মনে হলো এটা করা প্রয়োজন আমার ক্ষেত্রে। তো আমি দেখা যায় মেশিন লার্নিং ডিপ লার্নিং এর ক্ষেত্রে বিল্ট ইন মডেল গুলো ইউজ করতে পারি, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে এগুলোর ক্ষেত্রে কি মডেল ক্রিয়েশন কি আমাদেরকে শেখানো হবে, মেশিন লার্নিং ডিপ লার্নিং এর মডেল ক্রিয়েশনের ব্যাপারগুলো? থ্যাংক ইউ মোহাম্মদ ভাই। জি ভাইয়া, আমরা যেমন হচ্ছে ভাইয়া কিছু ডেটা সেটের বেসিসে কিভাবে করে আপনার একটা মডেল স্ক্র্যাচ থেকে বানাবেন সেটা ভাইয়া দেখাবো। মডেল কিভাবে আপনি হোস্ট করতে পারবেন কোনো একটা হচ্ছে গিয়ে ওপেন সোর্স সার্ভার গুলোতে বা হচ্ছে ফ্রি টু হচ্ছে গিয়ে ডিপ্লয় সার্ভার গুলোতে, সেগুলো ভাইয়া দেখানো হবে। থ্যাংক ইউ, আই গট দ্য আনসার। অ্যান্ড অন টপ মোহাম্মদ ভাই, আই আন্ডারস্ট্যান্ড মানে মাঝে মাঝে ধরুন হচ্ছে কোহোর্ট তো আসলে মিক্সড অফ স্টুডেন্ট থাকে, রাইট? এন্ড সবার তো আসলে ডিজিটাল ম্যাচুরিটি বা টেক ম্যাচুরিটি সেম থাকে না। তো কারোর যদি আসলে বেশ কিছু জানার আগ্রহ থাকে, আমরা ভাই সাপোর্ট সেশন গুলো তো আছে এবং আমরা মাঝে মাঝে কন্টেন্টও ভাই দিয়ে দিই, সো দ্যাট যারা হচ্ছে মনে করেন দে ওয়ান্ট টু হচ্ছে গিয়ে ট্রাই আউট সামথিং হচ্ছে গিয়ে স্পেশাল বা হচ্ছে গিয়ে অ্যাডভান্সড, তারা যেন সেটা করতে পারে। এনি আদার কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ইসরাফুল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ এত চমৎকার একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। যদি আমি আপনার KSI মিস্টার খন্দকার ইসলাম স্যার, আপনার কানাডা থেকে করছেন, এখানে আপনি এনরোল করেছি। বাট আপনাদের এখানে আমি অনেকবার আপনাকে নক করেছি, আপনার আমাকেও মেবি মিস্টার সিয়াম আপনাকে অনেকবার নক করেছেন, বাট ব্যাটে বলে আপনি করছি করছি করে কোনো হয় না। বাট আজকের প্রেজেন্টেশনটা পার্টিসিপেট কে রিয়েলি আমি মনে হচ্ছে যে না এখনই রেজিস্ট্রেশন করে ফেলি আর কি। বাট আমি একটু বলে রাখি, আমার বয়স আপনাকে 57। রিটায়ার পার্সন, আপনাকে অলমোস্ট আপনাকে আর্লি রিটায়ার পার্সন, বাট ভেরি এগার টু লার্ন আপনাকে স্পেসিফিক এই সাইটটাতে। যেটা আমাদের প্রথমে রসি ভাই যেটা বললেন আপনার তার স্টুডেন্টস আপনাকে ব্যাকগ্রাউন্ড থেকে, যেমন আমি আমার ব্যাকগ্রাউন্ড, আমি ফিজিক্সে আপনার মাস্টার্স ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, দেন আপনাকে ওয়ার্ক অ্যাট ব্রিটিশ হাই কমিশন, বাট আপনি রিটায়ার মানে ইন্টারন্যাশনাল সেক্টরিতে কাজ করেছি। বাট এই সেক্টরতে একটু কাজ করতে চাচ্ছি আপনাকে, যদি বলেন কি শেখার জন্য দিন শেষে আর্ন করার জন্য যতই যাই কিছু বলি না কেন আমরা সেটাকে। এখন আমার কাছে কোশ্চেন যেটা হচ্ছে যে আমার এই যে সে আমি রিমোট এটা শিখে ডেডিকেটেড ভাবে শিখে শিখে মানে তো শেখার তো শেষ নেই। সেখানে রিমোট জব কতটুকু করতে পারবো এবং আপনাদের এখান থেকে আমি কতটুকু সাপোর্ট পাবো সেটা, কারণ আমি অনেক দেখেছি যেমন কোড টু সাম আপনাকে এই যে ওরাও না করছে মেশিন লার্নিং এর বর্তমানে এভেলেবল অ্যাড দিচ্ছে। যেমন আমি একটা যেটার কথা বললাম আপনাকে কেএস এর, ওখানে আমি এনরোল করেছি যেটা পাইথন, তারা এখন আমাকে পাওয়ার বিআই শেখাচ্ছে, দেন তারা পাইথন এন্ড মেশিন লার্নিং এগুলি পরে তারা ফুল প্রজেক্টে আপনি কাজও কাজও দিবে আপনাকে ফ্রম অ্যাব্রোড আপনাকে। বাট আপনাদের সার্টিফিকেট কতটুকু পেতে পারে? ওভার টু ইউ। আচ্ছা, ফার্স্ট অফ অল ইশরাফিল ভাই, ভেরি থ্যাংক ইউ। ইট ফিলস ইন্সপায়ারিং যে আপনি 57 বছর বয়স, আপনি নাম্বারটা বলছেন ভাই জন্য মানে রেফার করছি, এই বয়সের সাথে শিখতে যাচ্ছেন। আমরা মাঝে মাঝে ভাই দেখা যায় যে ইফ আই শেয়ার মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে মানে 2-3টা কোর্স করার পর পরই বা হচ্ছে কি সারাদিন অফিস করার পরে রাতের বেলা ধরে নিজে শিখার জন্য আসলে সময় বের করতে আসলে আগ্রহ থাকে না। সো হ্যাটস অফ টু ইউর লার্নিং এক্সাইটমেন্ট অ্যান্ড হচ্ছে দ্য enthusiasm are coming up with ভাইয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ভাইয়া, রিমোট জবে যে পার্টটা বলতেছেন ভাইয়া, ইজ ইট অ্যাভেলেবল দ্য জবস? ইয়েস, বাট ইজ ইট ইজি টু ক্র্যাক? মেবি নো ভাইয়া। কারণ অফকোর্স ভাইয়া হচ্ছে গিয়ে অনেক হচ্ছে কম্পিটিশন ভাই এই জায়গার মধ্যে। তো আমরা ভাই হচ্ছে গিয়ে ট্রাই করবো আমাদের সাইড থেকে, যেমন পার্টনার কোম্পানির পার্টগুলো হচ্ছে গিয়ে আমাদের মার্কেটিং টিম আপনাদেরকে বলছিল, রাইট? তো ওদের আসলে ভাইয়া যখন হচ্ছে গিয়ে প্রোডাক্ট মার্কেট ফিটের মতো, যখন হচ্ছে গিয়ে এমপ্লয়ি এন্ড জব ফিটগুলো থাকছে, আমরা আমাদের সাইড থেকে তো রেফার করছি, রাইট? দ্যাটস ওয়ান থিং ইজ দেয়ার। সেকেন্ড পার্ট হচ্ছে ভাইয়া, এটা ভাইয়া একটু বাংলাদেশের কালচারাল ব্যাপার স্যাপার ভাইয়া, যে দেখা যাচ্ছে যে রিমোট জব যদিও থাকে, মানুষজন আসলে ইন পার্সন পছন্দ করে, বিকজ
আপনার জেনারেশন সামনে আগায় গেছে ভাই, বাট আসলে দ্য ম্যানেজার্স বা হচ্ছে যারা আসলে সুপারভাইজার্স, তারা তো ভাই হচ্ছে আগের যে ওয়ার্কিং ফিলোসফি, যেখানে রিটার্ন টু ওয়ার্ককে এখনো পর্যন্ত বা আরটিও, রিটার্ন টু অফিসকে হচ্ছে আপনার প্রায়োরিটাইজ করা হচ্ছে। বা মানুষজন আসলে ভাবে যে সামনাসামনি না থাকলে হয়তো বা মানুষজন স্ল্যাকিং করছে, সো মানুষজনকে আসলে 150% হচ্ছে কি এক্সট্রাক্ট করার জন্য হলো দে ওয়ান্ট পিপল টু বি ইন পার্সন। তো ইনিশিয়ালি হয়তো একটু ডিফিকাল্ট হবে রিমোট জব ক্র্যাক করার জন্য, বাট এগেইন ফর দোজ হু আর কোয়াইট স্কিলড অ্যান্ড দে ক্যান কমিউনিকেট দেয়ার এক্সপার্টিস ইন হচ্ছে ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বা তাদের কিছু পোর্টফোলিও প্রজেক্টস আছে ভাই, আমরা ট্রাই করবো আপনাদেরকে পোর্টফোলিও প্রজেক্টগুলোকে বিল্ড আপ করে দেওয়ার জন্য। সেটার বেসিসে আই হোপ আপনাদের জন্য বেশ ইজিয়ার হয়ে যাবে। সজীব, নাসিম বা আকসাদুর ভাই, ইফ ইউ গেস ওয়ান্ট টু অ্যাড এনিথিং অন টপ অফ ইসাবিল ভাইয়ের কোয়েশ্চেনটাতে। ওকে, আমি একটু অ্যাড করি। তো ভাইয়া যেটা বললেন যে এটা আসলে ইন্সপায়ারিং, 57 বছর বয়সে এই সাথে এটার উপর একটা এনথুসিয়াজম। আর যদি অ্যাড করতে চাই ভাই, আমাদের কি হয় যে ওটা বললাম যে পার্টনার কোনো কোম্পানি, তো ভাই যেটা বললো যে ওটা তো মার্কেটিং টিমের সাথে অ্যালাইন থাকে, আপনি জিনিসটা কভার করতে পারছেন। ইন দ্য মিন টাইম যদি ধরেন আমাদের অফিসে বা অন্য কোনো জায়গায় যদি আমরা অপরচুনিটি পাই, চেনা পরিচিত, আমরা অবশ্যই রেফার করি। আর ফ্রিল্যান্সিং কি যদি বলি, আমরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের ক্ষেত্রে তো আপাতত মার্কেটটা আসলেই কম্পিটিটিভ, ভাই যেটা বললো। তো ওই ক্ষেত্রে ধরেন আপনার একটা ওয়েল স্টাবলিশ পোর্টফোলিও থাকতে হবে, যেটা আপনার নিজের করে বানাইতে হবে, যেটা আপনার দেখে অন্যজন আপনার বিট করতে পারে কি, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে অনেকগুলা উপর ডিপেন্ডেন্সি আনার পরে জিনিসটা আসলে আপনার ওয়ার্ক করবে আর কি, কাজ করবে। একটু কি আমার সাইড থেকে আর কি ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের দুজনকে, আপনাকে জাস্ট আপনাকে মানে ইন ডেপথ ইনফরমেশন গুলি দেওয়ার জন্য এই করার জন্য, এবং আপনাকে আমাকে আসলে রিয়েলি এই বয়সে এসে এনকারেজ করার জন্য। বাট আপনাকে আমি ইটস লাইক জাস্ট এ ফিগার অফ এজ আপনাকে, বাট আপনি আপনার যারা এখানে যারা কলেজ গোয়িং স্টুডেন্টের মতো সেরকম মেন্টালিটি আপনাকে, ওই ধরনের আপনাকে ডেডিকেশন নিয়ে ইনশাল্লাহ শেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। লার্নার্স, আমাদের নেক্সট কোনো কোয়েশ্চেন থাকলে আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ অন করতে পারি। আপনার কাইন্ডলি কোয়েশ্চেন থাকলে আপনাদের কোয়েশ্চেন করবেন। আই প্রিজিউম আমাদের প্রবাবলি আর কোনো কোয়েশ্চেন নেই। ইন দ্য মেইন টাইম যদি আমি আবার একটু বলি, আমাদের ক্যারিয়ার পাথ নতুন স্টার্ট হচ্ছে ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং ব্যাচ 3। আমি প্রাইস স্কিম থেকে শুরু করে সবকিছুই আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আমাদের এই কোর্সে 150+ প্রি রেকর্ডেড ভিডিওস থাকবে, 60+ লাইভ ক্লাসেস, 24+ কনসেপচুয়াল ক্লাসেস, মক ইন্টারভিউ, তারপর ইন্টারভিউ হ্যান্ডবুক এবং সাথে সাপোর্ট সেশন থাকছে। এবং আমি আজকে মাস্টার ক্লাসের রেকর্ডিং এর জন্য আপনাদেরকে একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি, কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আমাদের ক্যারিয়ার পাথের সব ম্যাটেরিয়ালস সব ক্লাসেস থেকে আপনারা হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন। এবং আমাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন আগাতে পারি। আপু, আমার আরেকটা কোশ্চেন ছিল। এটা আসলে কোশ্চেন না, যে একটা স্যার হচ্ছে আমাদের কোর্স মডিউলটা দেখাইছিল। তো আমরা কি এই কোর্স মডিউলের পিডিএফ বা ওই স্লাইডটা কি পাবো? তাহলে মানে আমাদের জন্য একটু সুবিধা হয় আর কি। জি ভাই, এটার এটা, জন্য হ্যাঁ, এটা যদি আমি অ্যান্সার দিই, আপনারা আমাদের ওয়েবসাইটেই এই কোর্স কম মডিউল নামে যেটা আছে, ওই জায়গায় জাস্ট আপনি একটু ইনফরমেশন দিয়ে জিনিসটা আপনি ইজিলি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমাদের ওয়েবসাইটটা গেলে এই কোর্সের ভিতরে ই করে, মানে ক্লিক করে তারপর দেখবেন একটু নিচে নামলে কোর্স কন্টেন্ট নামে আছে, ওইটা দিয়ে আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ভাই আই প্রিজিউম আমাদের সাইড থেকে আর কোনো কোয়েশ্চেন নিয়ে, আপনার যদি আর কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনারা কাইন্ডলি রিচ আউট করবেন।
এবং আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমি সিয়াম ভাইয়ের নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি সিয়াম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এবং আমি আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস, আজকের মাস্টার ক্লাসের রেকর্ডিং সবকিছু চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আর থ্যাংক ইউ এভরিওয়ান যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু অল অফ আওয়ার ইনস্ট্রাক্টর যারা সবাই তাদের স্কেডিউল থেকে টাইম বের করে এরকম আমাদের সেশনের জন্য সময় দিয়েছেন। থ্যাংক ইউ এগেন। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আবার দেখা হবে। ভাই আপনাদের পারমিশন থাকলে আই থিংক উই ক্যান এন্ড ফর নাও if we don't have any other questions. Sure, we're going to call it a day today then. Thanks everyone for joining.